এই ভালোবাসার দাবি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতদেরকে ডাক দেয়া কয়, ও উম্মতের দল, তোরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবি না যতক্ষণ পর্যন্ত না তোরা তোদের মা বাবা সন্তান সন্ততি এমনকি তোমাদের জীবনের চাইতে আমি নবীকে সর্বোচ্চ পর্যায়ের মহব্বত আর ভালোবাসা দিতে না পারবি। পৃথিবীর কোনো মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারে না। আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, কেউ যদি আমার মাকে নিয়ে গালি দেয়, আমার বাবাকে নিয়ে গালি দেয়, আমার ভাইকে নিয়ে গালি দেয়, আমার বন্ধুকে নিয়ে গালি দেয়, আমার স্ত্রী সন্তানকে যদি কেউ গালি দেয়, আমি তাকে ছেড়ে দিয়ে মাফ করে দিতে পারি। আল্লাহর নামে শপথ করে বলছি, কেউ যদি আমার আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মান ইজ্জত আঘাত করতে চায়, জীবনের শেষ পর্যন্ত তার জন্য লড়াই যাব। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ঈমান, নবী আমার জান্নাত, এখানে স্যাক্রিফাইস করার কোনো সুযোগই নেই। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন, হুজুর নবী এমন কি উপকার করবেন যে নবীর জন্য জীবনটা বিলিয়ে দিতে হবে? এমন কি উপকার করবেন? আমি ছোট্ট করে কয়েকটি কথা বললে বুঝতে পারবেন নবী এমন কি উপকার আমাদের জন্য করবেন যে জীবনটা দিয়ে দিতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহাবীরা প্রশ্ন করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে, ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত কোটি কোটি মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াবে। এই কোটি কোটি মানুষের মাঝে আপনি নবীকে আমরা কোথায় খুঁজে পাবো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত কোটি কোটি মানুষ যেদিন হাসরের ময়দানে দাঁড়াবে, ওই কঠিন দিনে আমি নবীকে তোমরা তিনটা জায়গায় আমি নবীকে খুঁজে পাইব। বলেন তো কই জায়গা? আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله سنة جميع خصاله
صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله محبت لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দক্ষিণ পশ্চিম বালিহারি বাইতুল ইবাদ জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আখেরি দিনের আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, সম্মুখমান উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, বাবার সমবয়সী মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলে রব্বে কারীমের দরবারে সেজদা অবনত চিত্তে শুকর গুজার হচ্ছি। ইমানের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, দীর্ঘ সময় পর্যন্ত কোরআন এবং সুন্নাহর কথা শুনতে পেরে খুশি না বেজার? আবারও জোরে সুরে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি সময় ক্ষেপণ না করে আমি আমার মূল আলোচনায় ঢুকি। আমার একটা দিলের বিশ্বাস, আপনারা যেহেতু আমাকে মহব্বত করে ভালোবেসে আপনাদের এলাকায় দাওয়াত করছেন, আমার বিশ্বাস আপনাদের প্রতি যে এই এলাকার মানুষ মেজবান হয়ে মেহমানকে সম্মান করতে জানে। কথা বলেন ঠিক কিনা? এটা আমি আরো প্রায় 3 বছর আগেও আমি আসছিলাম। আলহামদুলিল্লাহ, এই ভালোবাসার দাবি নিয়ে বাবার বয়সী যারা আছেন তাদেরকে শ্রদ্ধার সাথে, ছোটদেরকে স্নেহের সাথে বলবো, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে ফাঁকা জায়গাকে আমরা পূরণ করে বসবো। আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে। আমরা চাই আল্লাহ খুশি হোক, এজন্যই কষ্ট করে আমরা মাহফিল আসছি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাদেরকে শ্রদ্ধার সাথে বলছি, আল্লাহরে খুশি করার লক্ষ্যে, শয়তানকে বেজার বানানোর লক্ষ্যে আমরা একটু হরকত করে বসি। বরকত দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলে, তিনি কে? আপনাদের সকলের পরিচিত একটি সূরা, সূরাতুর রহমান। কথা বলেন ঠিক কিনা? নাম শুনছেন তো সবাই? এই পরিচিত সূরা প্রথম থেকে ধারাবাহিক 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কোরআন এবং সুন্নাহর আলোকে তাত্ত্বিক কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলা, আপনাদের সকলকে দিলের কানে শোনার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। তেলাওয়াতকৃত আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, الرحمن علم القرآن। কার কথা? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, দয়াল আল্লাহ তিনি, যিনি কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ পড়ি। আপনারা এখানে যারা বসছেন সবাই জ্ঞানী গুণী মানুষ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি কিছু কথা বললে মাঝে মধ্যে জবাব দিবেন। তাইলে আপনারাও কথা বললেন, আমিও কথা বললাম, তেমন একটা বিরক্ত হবেন না। কথাবার্তা চলমান থাকলে সময় কোন দিকে যায় টের পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানুষ আগে বানাইছেন না আগে কোরআন শিখাইছেন? বলেন, আমাদের সৃষ্টি আগে না কোরআনের শিক্ষা আগে? মানুষ আল্লাহ আগে বানাইছেন।
মানুষ সৃষ্টি যদি আগে হয়ে থাকে তাহলে আল্লাহ এভাবে বলতেন আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ তিনি যিনি মানুষ বানায় কোরআন শিখাইছেন। কিন্তু আল্লাহ এভাবে না বলে আল্লাহ বলে দয়াময় রব তিনি যিনি কোরআন শিখাইছেন মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। কেমন জানে একটু বেমিল মনে হয়, তাই না? আসলে কি কোরআনে কোনো বেমিল আছে? নাই। নাই যে এটা আমরা কেমনে বুঝবো? হুজুর একটু বুঝায় এখন। কারণ কি? কারণ মানুষ হলো আমরা দুই প্রকার। দুই প্রকার। আমরা যারা এখানে আছি আমরা সবাই কোনো না কোনো প্রকারে আছি, কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার হলো জন্মগত মানুষ, দুই নাম্বার হলো গুণগত মানুষ। সুর ছাড়া কিছু কথা বিরক্ত হইবেন না তো, বুঝার লক্ষ্যে সব কথা সুর দিলে বুঝবেন না। জন্মগত মানুষকে মানুষের ঘরে জন্ম নিলেই জন্মগত মানুষ হওয়া যায়, শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই, কথা বলেন ঠিক কিনা? গুণগত মানুষকে, মানুষের মৌলিক গুণ যার ভিতরে আছে সেই হলো গুণগত মানুষ। হুজুর মানুষের মৌলিক গুণটা কি? কেউ যদি বলে বেশি খাইতাম পারি এটা মানুষের গুণ, তাহলে মহিষ আমার আপনার আগে মানুষ হয়ে যাওয়ার কথা। মহিষ মানুষের চাইতে বেশি খাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে হুজুর না, মানুষের গুণ হলো বেশি পরিমাণ যে ঘুমাইতে পারে এটা মানুষের গুণ, তাহলে মহিষ আমার আপনার আগে মানুষ হয়ে যাওয়ার কথা, গাধা আমার আপনার আগে মানুষ হয়ে যাওয়ার কথা, কারণ গাধাও মানুষের চাইতে বেশি ঘুমাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে বেশি পরিমাণ বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখা এটা মানুষের গুণ, তাহলে কুত্তা আমার আপনার আগে মানুষ হয়ে যাওয়ার কথা, কারণ কুত্তা একসাথে 3-4টা জন্ম দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বেশি পরিমাণ খাওয়া এটা মানুষের গুণ না, এটা জীবজন্তু জানোয়ারও পারে। বেশি পরিমাণ ঘুমানো এটাও মানুষের গুণ না, এটা গাধাও পারে। বেশি পরিমাণ বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখা এটাও মানুষের গুণ না, এটা কুত্তাও পারে। মানুষের গুণটা কি? মানুষের একমাত্র গুণ হলো আল্লাহর ইবাদত, আর এই ইবাদত শিখার একমাত্র শিক্ষা ব্যবস্থা হলো কোরআনের শিক্ষা। আল্লাহ দুনিয়ায় কোরআনের শিক্ষা ছাড়া ইবাদত শিখার আর কোনো শিক্ষা ব্যবস্থাই তামাম পৃথিবীতে নাই, কথা বলেন ঠিক কি? এই জন্য আল্লাহ বলেন আর-রহমানু আল্লামাল কুরআন, আর-রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কার কথা? আল্লাহর কথা। কোরআনের এক এক ধরনের সুরে এক এক ধরনের মধু ঢেলে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলে তিনি কে? আল্লাহ। আরে আব্দুর রহমান আস-সুদাইসের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলে এক ধরনের মজা পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আরে আব্দুল বাসিত বিন আব্দুস সামাদের কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে আরেক ধরনের মধু পাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন দয়াময় আল্লাহ তিনি যিনি কোরআন শিখাইয়া, কোরআনের ছোঁয়া দিয়া, কোরআনের পরশ দিয়া জন্মগত বংশগত মানুষটাকে ইবাদত শিখাইয়া গুণের মানুষে পরিণত করেছেন। বলি সুবহানাল্লাহ। কথা এখানে স্পষ্ট হয়ে গেল, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষের মতো চেহারা সুরত নিয়ে জন্মাইলে মানুষ হওয়া যায় না, মানুষের বংশে জন্মগ্রহণ করলেও মানুষ হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ কোরআনের ছোঁয়া না পায়, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ কোরআনের পরশ না পায়, সে মানুষের ঘরে মানুষের মতো মানুষের বংশে জন্মগ্রহণ করলেও সে মানুষ হতে পারে না। বলছেন যিনি, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলে তিনি কে? আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লুন উলাইকা হুমুল যারা কোরআনের শিক্ষা পেল না, কোরআন শিক্ষার ছোঁয়াও পেল না, তারা চার পাওলা জীবজন্তু জানোয়ারের মতো, এর চেয়েও আরো নিকৃষ্ট। বলছেন যিনি, তিনি কে? আল্লাহ। আমি একটা প্রশ্ন করব, আপনাদেরকে বুঝে থাকলে জবাব দিবেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা ঠিকমতো খায়, ঠিকমতো ঘুমায়, ঠিকমতো আয় রোজগার করে, ঠিকমতো ব্যবসা বাণিজ্য করে, ঠিকমতো ক্ষেত কামারে কাজ করে, ঠিকমতো চাকরি বাকরি করে, সন্তান আদি লালন পালন করে, সব ঠিকঠাক, শুধুমাত্র নামাজ রোজা ইবাদত বন্দেগী কোরআন তেলাওয়াত জিকির আজকার টুকটাক এমন লোক এই এলাকায় নেই। তাদের সংখ্যা খুব কম না খুব বেশি? খুব বেশি না খুব কম?
নামাজ রোজা ইবাদত বন্দেগী করেনওয়ালা লোকের সংখ্যা কম না বেশি? শুধুমাত্র দুনিয়া দুনিয়া, দিনের বেলাও দুনিয়া, রাতের বেলাও দুনিয়া, এমন লোক আমাদের এলাকায় আছে না নাই? কম না বেশি? দুনিয়া যদি প্রয়োজনের বেশি মানুষের ভিতরে ঢুকে, এটা আর প্রয়োজন থাকে না, এটা শত্রু আর প্রাণ নাশের হুমকি হয়ে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কি? এই দুনিয়ার একটা উদাহরণ আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে দিয়েছেন, বলবো? আল্লাহ বলেন, ضرب الله مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। কার কথা? আল্লাহ বলেন দুনিয়াটা হলো পানির মতো। কিসের মতো? আমি আমার বাবাদেরকে, আমার ভাইদেরকে বলতে চাই, পানি আমাদের প্রয়োজন কি প্রয়োজন না? পানি আমাদের কেমন প্রয়োজন হুজুর জানেন না? পানির অপর নাম আমরা জীবন বলে থাকি। পানি আমাদের কেমন প্রয়োজন হুজুর জানেন? পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না, পানি ছাড়া আমাদের ক্ষেত কামারে কোনো ফসলই হয় না। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই? না না, আল্লাহ বলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ কয় আমি আল্লাহ প্রতিটা প্রাণ সৃষ্টি করেছি পানি থেকে। এত প্রয়োজনীয় পানি, পানি এত প্রয়োজন, পানি ছাড়া মানুষ বাঁচতেই পারে না। আচ্ছা বলেন তো, এত প্রয়োজনীয় পানি বর্ষাকালে বন্যার পানি বেড়ে বেড়ে আমার আপনার ঘরে যখন হাঁটু পর্যন্ত হয়, এটা কি প্রয়োজন থাকলো না বিপদ হয়ে দাঁড়ালো? প্রয়োজনের বেশি পানি বন্যার সময় বর্ষাকালে বাড়তে বাড়তে আমার আপনার ঘরে কোমর পর্যন্ত, সিনা পর্যন্ত, নাসিকা পর্যন্ত, আমাদের মাথা পর্যন্ত, এমনকি বন্যার পানি, বর্ষার পানি বাড়তে বাড়তে আমার আপনার ঘরগুলোকে যখন নদীতে ভাসিয়ে নিয়ে যায়। পানি প্রয়োজন, এত প্রয়োজনীয় পানি প্রয়োজনের অতিরিক্ত হওয়ার কারণে এটাকে আমার প্রয়োজন থাকলো না, আমার আপনার প্রাণ নাশের হুমকি হয়ে দাঁড়িয়ে গেল। দুনিয়া আমার আপনার প্রয়োজন, আমার আপনার খাবারের জন্য দুনিয়া প্রয়োজন, আমার আপনার পোশাক পরিচ্ছেদের জন্য দুনিয়া প্রয়োজন, আমার আপনার সন্তানাদি লালন পালনের জন্য দুনিয়া প্রয়োজন, আমার আপনার ঘর বাড়ি নির্মাণের জন্য দুনিয়া প্রয়োজন। প্রয়োজনের অতিরিক্ত দুনিয়া কোনো মানুষের ভিতরে যদি ঢুকে যায়, এটা আর প্রয়োজন থাকে না, আমার আপনার প্রাণ নাশের হুমকি হয়ে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার একটা উদাহরণ উলামায়ে কেরাম দিয়েছেন। উলামায়ে কেরাম বলেন দুনিয়া জিফা ও তালিবুহা কিলা। দুনিয়াটা হলো মরা গরুর মতো, আর এই মরা গরুর অন্বেষণকারীরা হলেন কুত্তা। আমার কথা কি বোঝা যায়? আপনাদেরকে প্রশ্ন করব, বুঝে থাকলে জবাব দেন। মরা গরু কি শুধু কুত্তায় খায় না অন্য প্রাণীরাও খায়? তো অন্য প্রাণীরাও মরা গরু খায়, সব দোষ কুকুরের উপর কেন? প্রশ্ন আছে না নেই? আমাদের খালবিল নদী নালা একটা ছোট মাছ পাওয়া যায়, যে মাছটারে গুখাওরা মাছ হিসাবে চিনি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, শুধু কি ওই মাছটাই গু খায়, অন্য কোনো মাছে খায় না? যত মাছেই গু খাক না কেন, সব দোষ কিন্তু এক মাছের উপর। কথা কোন ঠিক কিনা? এই মরা গরু কুত্তায় খায়, অন্য প্রাণীরাও খায়, তো সব দোষ কুকুরের উপর কেন? কয়েকটা কারণে কুত্তা দোষী, বলবো। যে মরা গরু শুকুনেও খায়, এই চিত্র এই নতুন জেনারেশন না দেখলেও মুরব্বীরা বলতে পারবে। শুকুনে মরা গরু খায়, শিয়ালেও খায়। শুকুনে যে মরা গরু খায়, দিনে খায় না রাতে খায়? সবাই বলেন। এই যে অনেকে করে রাতে, দিনে খায় না রাতে খায়? শিয়ালে মরা গরু খায়, দিনের বেলা খায় না রাতের বেলা খায়? তাহলে বোঝা গেল শিয়ালের খাওয়ানোর একটা টাইম টেবিল আছে, শুকুনেরও খাওয়ানোর একটা টাইম টেবিল আছে। কুত্তা এমন এক প্রাণী, খাওয়ানোর কোনো টাইম টেবিল নেই, দিনের বেলাও খায় রাতের বেলাও খায়। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। কিসের জন্য? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলা দিনের বেলাও দুনিয়া দুনিয়া, রাতের বেলাও দুনিয়া দুনিয়া, দুনিয়ার ভিতরে ডুবে আছে। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, কোরআন তেলাওয়াতের ধার ধারণা, ওই সমস্ত মানুষের চরিত্র আর কুকুরের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, কুকুর কেন দোষী? শুকুনে মরা গরুর গোশত খায়, হাড্ডি খায় না। কথা বলেন ঠিক কিনা? শিয়ালও যেটা খায় দেখবেন যে হাড্ডি খায়, গোশত খায়, হাড্ডি খায় না। কবরস্থানের পাশে অনেক সময় দেখবেন হাড় গরু পড়ে থাকে, শিয়াল অথবা টলাই খাইছে। শুকুনে গোশত খায়, হাড্ডি খায় না, শিয়ালও গোশ খায়, হাড্ডি খায় না। কুত্তা এমন এক প্রাণী, তারা গোশত যেমন খায়, হাড্ডিও খায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে যে বানাইছেন, কিছু জিনিস আমাদের জন্য হালাল করেছেন, কিছু জিনিসকে আল্লাহ হারাম করেছেন। কথা বলেন ঠিক কি? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো আল্লাহ যেটাকে হালাল করেছেন এটা যেমন ভক্ষণ করে, সুদকে আল্লাহ হারাম করেছেন এটাও খায়, ঘুষও খায়, অন্যায়ভাবে জোর জুলুম করে, অন্যের জমি আত্মসাৎ করে খায়, সিটারি বাটপারি করে খায়, চাঁদাবাজি করে খায়, ছিনতাই করে খায়। ওই সমস্ত মানুষের চরিত্র আর কুত্তার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কি? এমন লোক এই বালিহারি এলাকায় নেই, আছে? খুব কম না খুব বেশি? এবার আসেন 3 নাম্বার, কুকুর কেন দোষী? বলবো, কষ্ট হইতেছে অনেকে। শুকুনে মরা গরু খায়। শুকুন দেখবেন মরা গরু যেখানে আছে এখানে আইসে ধপাস করে বসে যায় না, আইসা প্রথমে আকাশে কয়েকটা চক্কর দিবে। কথা কোন ঠিক কিনা? মুরব্বীরা বুঝলে একটু আওয়াজ দিয়ে। আকাশে এসে কয়েকটা চক্কর দেয়। এই চক্করটা এই জন্য দেয়, তার সাঙ্গু পাঙ্গু যারা দুস্তরা যারা আছে সবাইরে দাওয়াত দে, তোমরা কারা কই আছো, সবাই আইও, খাওন একটা পাইছি, সবাই মিল্লা খামু। কথা কোন ঠিক কিনা? শিয়ালের একটা গুণ আছে, শিয়ালে দেখবেন মাগরিবের পর থেকে হুক্কুর হুক্কুর ডাক আরম্ভ করে, দোস্ত কারা কই আছো, সবাই আসো, খাওন একটা পাইছি, সবাই মিল্লা খামু। কুত্তা এমন এক প্রাণী, একটা কুকুর 10টা, একটা গরু 10টা কুত্তার সমান। কথা বলেন ঠিক কিনা? কমপক্ষে একটা কুকুরে গরুর একটা লেঞ্জা খাইলে পেট ভরার কথা। কিন্তু দেখবেন কুত্তা যখন গরু একটা খায়, আরেকটা কুত্তা দেখে যখন খাইতে আসে, তো যেটা খাইতেছে এর খাওয়ান বাদ দিয়ে ওটা দৌড়ানি দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ এক কুত্তা আর এক কুত্তার খাওয়ান দেখতে পারে না। আমাদের সমাজে বড় ভাই নামক কেমন কিছু জালেম ঘাপটি মেরে আছে। বাবা মারা গেছেন, বাবার সম্পত্তিগুলা বড় ভাইয়ের অধীনে আর নিয়ন্ত্রণে থাকার কারণে ছোট বোনটা, ছোট ভাইটা এসে বড় ভাইয়ের কাছে বাবার সম্পত্তির ওয়ারিস চায়। বড় ভাই নামক এমন কিছু জালেম আমাদের সমাজে আছে। ছোট ভাইটাকে ডাক, ছোট বোনটাকে ডাক দিয়া বলে, বাবা 2-3 বছর অসুস্থ ছিল, খোঁজ খবর নাও নাই, এখন বাবার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য আসছো, তাড়াতাড়ি এখান থেকে ভাগো। ছোট ভাইটাকে তাড়িয়ে দে, ছোট বোনটাকে তাড়িয়ে দে। ওই সমস্ত বড় ভাই নামক জালেম গুলো আর কুত্তার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? এলাকায় এ লোক খুব কম, অন্য এলাকায় আছে। তাহলে আল্লাহ যে মানুষ বানাইছেন কেন? ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আর এই ইবাদত শিখার একমাত্র শিক্ষা ব্যবস্থার নাম কি? কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা ছাড়া আল্লাহর দুনিয়ায় ইবাদত শিখার আর কোন শিক্ষা ব্যবস্থাই तमाम পৃথিবীতে নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। দয়াময় আল্লাহ তিনি যিনি কোরআন শিখাইয়া, কোরআনের ছোঁয়া দিয়া, কোরআনের পরশ দিয়া জন্মগত বংশগত মানুষটাকে ইবাদত করনেওয়ালা বানাইয়া গুণের মানুষে পরিণত করেছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে কোরআন শিক্ষার কথা বলছেন, অর্থাৎ কোরআনের শিক্ষা ছাড়া মানুষ তো মানুষই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন আরো 2-4টা কথা সুর সারা কম খারাপ লাগতেছে অনেকের না? হুজুর ডাকাত চাইছেন, সুর সার দেন। সব কথা সুর দিলে বোঝা যায় না, তো এই জন্য সুর সার দিচ্ছি না। যাই হোক, এখন আমি আপনাদেরকে বলি একটা কথা। এর আগে বলছিলাম
যারা কোরআনের শিক্ষা পেল না, কোরআন শিক্ষার ছোঁয়াও পেল না, তারা কি এর মতো? চার পাওলা জীবজন্তু জানোয়ারের মতো। এর চেয়েও আরো নিকৃষ্ট। এই কথাটা কার? আরো জোরে বলি, কথাটা কার? মাশাআল্লাহ, আপনাদের আওয়াজে মনে হচ্ছে কিছু বুঝতেছেন। এবার আসেন, আমাকে যদি আপনারা প্রশ্ন করেন, হুজুর কোরআন শিক্ষা আর ছোঁয়া পাওয়ার মধ্যে পার্থক্যটা কি? কোরআন শিক্ষা এবং শিক্ষার ছোঁয়া পাওয়ার মধ্যে বেশ কম আছে। কিসের বেশ কম? আমার সামনে যারা বসে আছেন, এখানে এমন বহু মানুষ আছেন যারা মাদ্রাসায় অথবা মক্তবে গিয়া কোরআন শিখতে পারেন নাই। আছে না নাই? কিন্তু কালিমা বিশ্বাস করে, নামাজ রোজা ইবাদত বন্দিগিও করে। যেই মানুষগুলো সরাসরি মাদ্রাসায় অথবা মক্তবে গিয়া কোরআন শিখতে পারে না, পক্ষান্তরে কালিমা বিশ্বাস করে, নামাজ রোজা ইবাদত বন্দিগি করে, ওই মানুষগুলো সরাসরি কোরআন শিখতে না পারলেও বিভিন্ন দেশে লক্ষ লক্ষ ওয়াজ মাহফিলের ছোঁয়ায়, দাওয়াত ও তাবলীগের ছোঁয়ায়, হক্কানি আলেম উলামায়ে কেরামের ছোঁয়ায়, হক্কানি পীর মাশায়েখের ছোঁয়ায়, সারসিনাই ওয়ালাদের ছোঁয়ায়, এ দেশে দাওয়াত ও তাবলীগের ছোঁয়ায়, জামাত ইসলামের ছোঁয়ায়, এ দেশে লক্ষ লক্ষ আলেম উলামায়ে কেরামের ছোঁয়ায়, লক্ষ লক্ষ মসজিদের মাকতবগুলোর ছোঁয়ায়, মাদ্রাসাগুলোর ছোঁয়ায়, নুরানি হাফিজি কওমি মাদ্রাসাগুলোর ছোঁয়ায় আমাদের সমাজের কোটি কোটি মানুষ আছে যারা সরাসরি গিয়ে মাদ্রাসায় মক্তবে কোরআন শিখতে পারে নাই, পক্ষান্তরে কালিমা বিশ্বাস করে, নামাজ রোজা ইবাদত বন্দেগী করে, তারা সরাসরি কোরআন শিখতে না পারলেও বিভিন্ন মাধ্যমে কোরআন শিক্ষার ছোঁয়া পেয়েছে। আবার আপনার মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, যারা সরাসরি কোরআন শিখতে পারে নাই, বিভিন্ন মাধ্যমে কোরআন শিক্ষার ছোঁয়া পেয়েছে, তারাও অমানুষ হওয়া থেকে রক্ষা পেয়েছে। বলি আল্লাহু আকবার। আমাদের এই সমাজে এমন বহু মানুষ আছে যারা শাসটলে বসে আর দোকানে বসে আর রাস্তাঘাটে হেঁটে হেঁটে অনেক সময় বলে, এত ওয়াজ মাহফিল দিয়া হয়টা কি আর হবেটা কি? এমন লোক এলাকায় নেই। এত ওয়াজ দিয়া হয়টা কি আর হবেটা কি বলনেওয়ালা লোক আছে না নাই? এই ওয়াজ মাহফিলের ছোঁয়ায় অমানুষগুলো মানুষ হয়। কি হয়? এই ওয়াজ মাহফিলের ছোঁয়ায় অমানুষগুলো মানুষ হয়। দাওয়াত ও তাবলীগের ছোঁয়ায়, সরবুলাই ওয়ালাদের ছোঁয়ায়, সারসিনা ওয়ালাদের ছোঁয়ায় অমানুষগুলো মানুষ হয়। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, যারা ছোঁয়া পাইল না, কোরআনের শিক্ষাও পেল না, তারাদের চার পাওলা জীবজন্তু জানোয়ারের মতো। হুজুর একটা এক্সাম্পল দেন। আমি একটা উদাহরণ দেওয়ার মধ্য দিয়ে আমার আলোচনা সামনের দিকে নিব। খারাপ লাগতেছে? শিক্ষাগত যোগ্যতা অর্জন করলে মানুষ মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এমন বহু শিক্ষিত মানুষ আছে যাদের কলমের ছোঁয়ায় আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়েছে। তারা শিক্ষা অর্জন করতে পারলেও আল্লাহর কসম তারা মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষাগত যোগ্যতায় তামাম পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে যারা রয়েছেন, আধুনিক বিজ্ঞানে যারা সবচেয়ে শক্তিশালী, আধুনিক টেকনোলজিতে যারা সবচেয়ে পৃথিবীতে শক্তিশালী, তারা হলো ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রের লোকগুলা। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা তামাম পৃথিবীতে টেকনোলজি দিয়া, আধুনিক বিজ্ঞান দিয়ে যারা সবচেয়ে শক্তিশালী অবস্থানে অবস্থান করছেন, এত শক্তিশালী শিক্ষা ব্যবস্থা তারা কিভাবে পেয়েছে? ও তাদের দেশের একটা নিয়ম হলো, বাচ্চার বয়স 7 থেকে 8 বছর হলে বাধ্যতামূলক স্কুলে ভর্তি করাইতেই হয়। 17 বছর পর্যন্ত বাধ্যতামূলকভাবে স্কুলে ভর্তি করাইয়া পড়াইতেই হয়। এর বিপরীত কোনো মা বাবাই করলে ওই দেশের সরকার মা বাপকে চার্জ করে জেলের ভিতরে ঢোকায়। এতে করে প্রমাণ হয় ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে মূর্খ থাকার কোনো সুযোগ আছে? কথা বলেন আছে? এই বালিহারি এলাকা সৌরভ কাটিতে কোনো বাবাই যদি, কোনো মাই যদি তার সন্তানদের 8 বছর 10 বছর 15 বছরও যদি স্কুল অথবা মাদ্রাসায় ভর্তি না করায়, কেউ সার্চ করার ক্ষমতা আছে? পোলারে ফরাইলে ফরামো, না ফরাইলে মাদার কাছে টাঙ্গায় রাখবো, তোর বাপের কি? কথা কোন ঠিক কিনা? তাহলে ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থা এত শক্তিশালী হওয়ার পরেও তাদের মনুষ্যত্বের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু চিন্তা করে দেখুন। জ্ঞানী গুণী মানুষ, যুবক ভাইরা, তোমাদেরকে আমি একটু চিন্তাশীল করার জন্য কথাটা বলছি। ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থা এত শক্তিশালী হওয়ার পরেও তাদের মনুষ্যত্বের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু চিন্তা করে দেখুন। তাদের দেশের এনআইডি কার্ডে একটা বাচ্চা বাবার পরিচয় লাভ করে না, একটা সন্তান ইহুদি রাষ্ট্রে মায়ের সন্তান পরিচয় লাভ করে। আমরা তো বুকে হাত দিয়ে সিনা টান করে বলতে পারি আমরা বাংলাদেশের মানুষ, আমাদের এনআইডি কার্ডে আমাদের বাপের পরিচয় থাকে, কারণ আমাদের বাবার পরিচয় আছে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে এনআইডি কার্ডের সন্তান মায়ের পরিচয় লাভ করে কেন? কারণ তাদের দেশের একটা নিয়ম হলো, বিয়া ছাড়া সন্তান জন্ম দিলে এটা অবৈধ না বৈধ আছে? নাউজুবিল্লাহ বলেন। এই জন্য একটা মেয়ে বিবাহের আগে এক পুরুষের সঙ্গে পার্কে, আরেক পুরুষের সঙ্গে সমুদ্রের পাড়ে, আরেক পুরুষের সঙ্গে হোটেলে গিয়ে রাত কাটায়। মেয়েটা প্রেগনেন্ট হয়ে যখন বাচ্চা জন্ম দেয়, ওই মেয়ে নিজেই জানে না তার পেটের বাচ্চার বাবাটা কোন পুরুষ। কথা বলেন ঠিক কিনা?
আমরা দেশের কিছু মানুষ কুত্তার বাচ্চা লালন পালন করে সঙ্গত কারণে করে কি করে না, এই কুত্তার বাচ্চাগুলোরে কোনো কুকুরের কাছ থেকে আনে না, কুকুরনির কাছ থেকে আনা হয়। কথা কোন ঠিক কিনা? কেন কুকুরনির কাছ থেকে আনে? কারণ কুকুরনি নিজেই তো জানে না এই বাচ্চাগুলা কোন কুত্তার বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থাতে শক্তিশালী হওয়ার পরও তাদের বাচ্চা কাচ্চা জন্মগ্রহণের প্রক্রিয়া আর আমাদের দেশের কুত্তা কুত্তির বাচ্চা জন্মগ্রহণের প্রক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? এর একটাই কারণ, তাদের দেশে কোরআনের শিক্ষাও নাই, কোরআন শিক্ষার ছোঁয়াও নাই। আমার আপনার মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, যারা সরাসরি কোরআনের শিক্ষা পেল না, পক্ষান্তরে কোরআন শিক্ষার ছোঁয়াও পেল না, তারা চার পাওয়া জীবজন্তু জানোয়ারের মতো। শুধু তাই নয়, এর চেয়েও আরো নিকৃষ্ট বলছেন যিনি, তিনি কে? আওয়াজে বলেন তিনি কে? সামনের দিকে আর গেলাম না। এই জন্যই আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দয়াময় আল্লাহ তিনি, যিনি কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন, অর্থাৎ কোরআনের ছোঁয়া দিয়া, কোরআনের পরশ দিয়া জন্মগত বংশগত মানুষটাকে আল্লাহ ইবাদত শিখাইয়া গুণের মানুষে পরিণত করেছেন। তাহলে আমরা আগে বুঝলাম কেমন যেন একটু বেমিল মনে হয়, আসলে কোনো বেমিল নাই। কারণ কোরআন না শিখলে একটা মানুষ মানুষের ঘরে জন্ম নিল, সে মানুষই হতে পারে না। তখন ঠিক কি? 2 নাম্বার 3 নাম্বার আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইছি। কেন আল্লাহ মানুষ বানাইলেন? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় আমি আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি। কেন? তোমাদের পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা করব? আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কার আমলটা কত সুন্দর হয়। সুবহানাল্লাহ। আমি এখন আপনাদেরকে সৃষ্টি তত্ত্বের রহস্যের বর্ণনা সংক্ষেপে দেওয়ার মধ্য দিয়ে আমি একটা সবক দিতে চাই, গুরুত্বপূর্ণ সবক। সবকটা দিব, সামনের দিকে আলোচনা নিয়ে যাব। আছেন তো সবাই ইনশাআল্লাহ? রে গোলাম দিলের কান লাগায় শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলেন, রে গোলাম, আমি আল্লাহ কোটি কোটি তারকা বানাইলাম, বিশাল আসমান আমি আল্লাহ বানাইলাম, কোটি কোটি ফেরেশতা আমি আল্লাহ বানাইলাম, কোটি কোটি তারকা দিয়ে আসমানটাকে সুন্দর করে আমি আল্লাহ সাজাইলাম, বিশাল বড় চন্দ্র বানাইলাম, বিশাল বড় সূর্য বানাইলাম। রে গোলাম, এইগুলো আমি আল্লাহ কোন প্রক্রিয়ায় বানিয়েছি তোমরা জানো? আল্লাহ ডাক দেয়া কয়, আমি আল্লাহ যখন আসমান বানানোর ইচ্ছা করেছি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন বিশাল আসমান বানানোর ইচ্ছা করেছি, আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া বিশাল আসমানটা বানাই নাই, আমি আল্লাহ কোটি কোটি তারকা বানাইলাম, আমি আল্লাহ আমার হাতের দ্বারা বানাই নাই, কোটি কোটি ফেরেশতা বানাইলাম, যেই ফেরেশতাগুলো 24টা ঘন্টা আমার জিকির করে, আমি আল্লাহ ওই ফেরেশতাদেরকে আমার কুদরতের হাত দিয়া বানাই নাই, আমি আল্লাহ বানানোর ইচ্ছা করেছি, আমি আল্লাহ শুধু কোন বলেছি, ফায়াকুন, আসমান হয়ে গেছে, জমিন হয়ে গেছে, কোটি কোটি তারকা হয়ে গেছে, কোটি কোটি ফেরেশতা হয়ে গেছে। কিন্তু আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম রে, আমি আল্লাহ মানুষকে ওই প্রক্রিয়ায় বানাই নাই, মানুষকে বড় মায়া করে, বড় মহব্বত করে, বড় ভালোবাসা দিয়া আল্লাহ বলেন খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ মানুষকে বড় মায়া করে, মহব্বত করে, বড় ভালোবাসা দিয়া আমার কুদরতের হাত দিয়া ঘষা মাজা করিয়া করিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি। কত মহব্বত করে আল্লাহ মানুষ বানাইছেন। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে মানুষ সৃষ্টির 7টি স্ট্রাকচারের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, রে গোলাম, 1 নাম্বার আমি আল্লাহ মানুষকে মাটির সাত নিঃশ্বাস থেকে বানাইছি। সুবহানাল্লাহ।
প্রশ্ন করতে পারেন হুজুর, আমরা তো জানি মানুষকে আল্লাহ শুক্রবিন্দু থেকে বানাইলেন, কিন্তু আল্লাহ এই আয়াতে বলেন মাটির সাত নির্যাসের কথা। মুফাসসিরিনে কেরামগণ বলেন শুক্রবিন্দুটা উৎপন্ন হয় খাবার থেকে, আর খাবারটা উৎপন্ন হয় মাটির সাত নির্যাস থেকে। তাহলে বোঝা গেল মানুষ সৃষ্টির মৌলিক উপাদানের নাম হলো মাটির সাত নির্যাস। কথা বলেন ঠিক? দুই নম্বর আল্লাহ বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই গোলাম, দুই নাম্বার আমি আল্লাহ মানুষকে শুক্রবিন্দুটাকে তার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ সংরক্ষিত অন্ধকার আমি আল্লাহ স্থাপন করে দিয়েছি। কেমন অন্ধকার? অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাত। আল্লাহ ডাক দেয় গোলাম, আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভিতরে একটা নয়, দুইটা নয়, তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ শুক্রবিন্দুটাকে স্থাপন করে দিয়েছি। মুফাসসিরিনে কেরামগণ ডাক দিয়ে বলেন তিনটা অন্ধকারের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন এক নম্বরের অন্ধকার তোদের মায়ের পেটের ভিতরের অন্ধকার, দুই নম্বরের অন্ধকার তোদের মায়ের পেটের ভিতরের রেহেমের অন্ধকার, তিন নম্বরের অন্ধকার তোদের মায়ের পেটের ভিতরে একটা গর্ভফুল আছে, ওই গর্ভফুলের অন্ধকার। এই তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই গোলাম, তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ শুক্রবিন্দুটাকে স্থাপন করে দিয়েছি। তুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এই শুক্রবিন্দুটাকে তিন নম্বর আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে জমাট রক্ত বানাইলাম। চার নম্বরে এই জমাট রক্তটাকে প্রসেসিং করি আমি আল্লাহ মাংসপিণ্ড বানাইলাম। পাঁচ নম্বর আমি আল্লাহ এই মাংসপিণ্ডকে হাড় বানায় দিলাম, অস্থিপঞ্জি বানায় দিলাম। ছয় নম্বরে ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ এই হাড়গুলোকে আবার গোশতের আবরণ দিয়ে ঢেকে দিলাম। সুম্মা আনশানাহু খালকান আখার, সাত নম্বরে আমি আল্লাহ সুন্দর করে মায়ের পেটের ভিতরে বান্দার স্ট্রাকচার আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি গুণগান শেষ হবে নাহি। কথা বলেন ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমারি গুণগান শেষ হবে নাহি। ভরে অভরে না যেন, ভরে অভরে না যেন সাহারাই প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই গোলাম, সাতটা ধাপে ধাপে মায়ের পেটের ভিতরে স্ট্রাকচার বানানোর পর শেষ নয়। আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, চারটা জিনিসের কসম খাইয়া আল্লাহ বান্দার একটা গুণ বর্ণনা করে। আল্লাহ কয় ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। পড়ে আল্লাহু
আকবার। আল্লাহ ডাক দিয়ে কয় গোলাম, 3 ফলের কসম, জৈতুনের কসম, তুর পর্বতের কসম, নিরাপদ মক্কা নগরীর কসম, আমি আল্লাহ 4টা জিনিসের কসম খাইয়া ঘোষণা করলাম, মানুষকে এত সৌন্দর্য মণ্ডিত অবয়ব আকার আকৃতি দিয়া আমি আল্লাহ বানাইলাম, আসমানের নিচে জমিনের উপর এত সুন্দর করে কোনো মাখলুক আমি আল্লাহ বানাই নেই। কথা সবকটা দিব এখন। সবক, মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে সন্তান বড় হইতে আরম্ভ করে, 10 মাস 10 দিন অথবা একটু কম বেশি যখন হয়, দুনিয়াতে আসার সময় হয়, দুনিয়ার মানুষ বলে মায়ের পেট থেকে ডায়াবেটিস সন্তান বের করছে, অথবা বলে মায়ের পেট কেটে ডাক্তার সিজার করে সন্তান বের করছে। বলে কি বলে না? আল্লাহ ডাক দেখো, রে দুনিয়ার মানুষ, পৃথিবীর কোনো ডায়াবেটি মায়ের পেট থেকে সন্তান খালাস করতে পারে না, ডাক্তার খালাস করতে পারে না। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলেন, মায়ের পেট থেকে আমি আল্লাহ আমার কুদরতের মাধ্যমে আমার বান্দাটারে দুনিয়াতে বের করে নিয়ে আসি। পড়ি সুবহানাল্লাহ। কিভাবে? সূরাতুন নাহলে আল্লাহ, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলেন, রে গোলাম, সময় যখন হয়ে যায় আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভিতর থেকে আমার বান্দাটারে দুনিয়ার জমিনে আমি আল্লাহ বের করে নিয়ে আসি, লা তা'লামুনা শাইআ। ওই সময় আমার বান্দাটা কোনো কিছুই জানতো না, কোনো কিছুই বুঝতো না। একটু নজর করে তাকায় দেখো না, বান্দাকে যখন আল্লাহ দুনিয়াতে বের করে নিয়ে আসে, ছোট বাচ্চাটাকে আল্লাহ কান দেয়, চোখ দেয়, আল্লাহ হাত দেয়, জবান দেয়, পাও দেয়, কিন্তু ছোট্ট বাচ্চাটা দুনিয়াতে আসার পরে তার জবান দিয়ে চিৎকার ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারে না। চোখ দেয় ছোট্ট বাচ্চাকে, কার্যকরী ভাবে কোনো জিনিস দেখতে পারে না। কান দিয়া কার্যকরী ভাবে কোনো জিনিস শুনতে পারে না। হাত দিয়া কার্যকরী ভাবে কোনো জিনিস ভালো করে ধরতে পারে না। ছোট বাচ্চাগুলো পা দিয়ে হাঁটতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ে দুনিয়ার সন্তানের মা যারা আছে, দুনিয়ার সন্তানের বাবা যারা আছে, তাদেরকে আল্লাহ একটা সবক দিতে চায়। একটু নজর করে তাকা দেখেন, বাচ্চাটা দুনিয়াতে আসার পর আস্তে আস্তে যখন বড় হইতে আরম্ভ করে, বাচ্চাগুলোর বয়স যখন 10 বছর, 10 মাস, 11 মাস, 12 মাস, 13 মাস হয়ে যায়, আমাদের ছোট ছোট সোনামণিগুলা 11 মাস 12 মাসের বাচ্চাগুলা ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া কেগলায়া কেগলায়া কথা বলার চেষ্টা করে, কি করে না? একটু নজর করে দেখবেন, 11 মাস, 12 মাস, 13 মাস, 15 মাসের বাচ্চাটা ঠোঁট নাড়ায়া কেগলায়া কেগলায়া যখন কথা বলার চেষ্টা করে, তখন মা বড় মহাব্বত করে বাচ্চাটারে কোলে নেয়। কোলে নিয়ে মা সন্তানের কানের কাছে ঠোঁটগুলো লাগাইয়া লাগাইয়া আম্মু আম্মু বলে তালকিন দেয়। কথা বলেন ঠিক? সন্তানটা যখন কথা বলার চেষ্টা করে, ওই সন্তানের কানের কাছে বাবা ঠোঁটগুলো লাগাইয়া লাগাইয়া মহাব্বত আর ভালোবাসা নিয়ে আব্বু আব্বু বলে তালকিন দেয়। এর দ্বারা বাবা বুঝাইবা চাই, রে সন্তান, আমি তোকে জন্ম দিয়েছি, তোর জন্য সব কষ্ট হাসি মুখে বরণ করে নিয়েছি। সন্তান, তোমার জবান থেকে আমি বাবা হইয়া সর্বপ্রথম আব্বু নামের ডাক শুনিয়া আমি বাবা আমার কলিজা ঠান্ডা বানাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মা যারা আছে, সন্তানদের কোলের মধ্যে লইয়া সন্তানের কানের কাছে মা ঠোঁটগুলো লাগাইয়া লাগাইয়া আম্মু আম্মু বলে তালকিন দেয়। এর দ্বারা মা সন্তানের বুঝাইবার চাই, সন্তান, তুইকে আমি তিলে তিলে আমি পেটের মধ্যে ধারণ করি, 10 মাস 10 দিন বড় কষ্টের বড় কষ্ট করে তোকে পেটে ধারণ করেছি। সন্তান, মাঝে মাঝে তুই যখন আমার পেটের ভিতরে লাথি মারতে আমি মা ঘুমাইতে পারি নাই, আমি খাইতে পারি নাই, সোজা হইয়া দাঁড়াইতে পারি নাই, হাঁটতেও পারি নাই। রে সন্তান, প্রসবের সময় কলিজা ছিঁড়া কষ্ট আমি মা অনুভব করেছি। শুধু তাই নয়,
নয়, জন্মের পরে তিলে তিলে দুধ পান করাইয়া তোরে বড় করতে আরম্ভ করেছি। সন্তান তোমার জবান থেকে আমি মা হইয়া সর্বপ্রথম আম্মু নামের ডাক শুনিয়া আমি মা আমার কলিজা ঠান্ডা বানাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়ার ওই সমস্ত মা যারা আছে, দুনিয়ার ওই সমস্ত বাবা যারা আছে, আল্লাহ ডাক দেয়া কয়, রে দুনিয়ার মারা, রে দুনিয়ার সন্তানের বাবারা, সন্তানের জবান থেকে সর্বপ্রথম আব্বু নামের ডাক শুনিয়া কলিজা ঠান্ডা বানাইবার চাও, আম্মু নামের ডাক শুনিয়া সর্বপ্রথম কলিজা ঠান্ডা বানাইতে চাও। একটু নজর করে তাকা দেখো না, আমি আল্লাহ তামাম পৃথিবীটা যেই প্রক্রিয়ায় বানাইলাম, কোটি কোটি তারকা যেই প্রক্রিয়ায় বানাইলাম, কোটি কোটি ফেরেশতা যেই প্রক্রিয়ায় বানাইলাম, চন্দ্র যেই প্রক্রিয়ায় বানাইলাম, সূর্য যে প্রক্রিয়ায় বানাইলাম, আমি আল্লাহ ওই প্রক্রিয়ায় আমার বান্দাটারে বানাইলাই। আমার বান্দাটারে বড় মহব্বত করে বড় ভালোবাসা দিয়া আমি আল্লাহ বীর্যরূপে মায়ের পেটের ভিতরে ঢুকাইয়া আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া ঘষা মাজা করিয়া করিয়া একটা নয় দুইটা নয় 7টা ধাপে ধাপে মায়ের পেটের ভিতরে স্ট্রাকচার তৈরি করার পর আমি আল্লাহ 4 জিনিসের কসম খাইয়া আমি আল্লাহ বান্দাকে সবচেয়ে সুন্দর জমণ্ডিত অবয়ব আকার আকৃতি দিয়া বান্দা বানাইয়া দুনিয়াতে আসার সময় যখন হয়ে যায় আমি আল্লাহ কুদরতের হাত দিয়া আমার বান্দাটারে দুনিয়ার জমিনে বের করে নিয়ে আসলাম। লা তা'লামুনা শাইআ, ওই সময় আমার বান্দাটা কোনো কিছুই জানতো না, কোনো কিছুই বুঝতো না। বান্দারে জবান দিয়েছিলাম, চিৎকার ছাড়া কথা বলতে পারে না। আমি আল্লাহ চোখ দিয়েছিলাম, আমি আল্লাহ কান দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম। আমার বান্দাটা কার্যকরী ভাবে কথা বলতে পারে না। রে দুনিয়ার মারা, রে দুনিয়ার বাবারা, 11 মাস 12 মাস 13 মাস 15 মাস বয়সে আল্লামাহুল বায়ান, আমার তেলাওয়াতকৃত 4 নাম্বার আয়াত আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ যখন আমার বান্দাটারে বয়ান শিখাইতে লাগলাম, 12 মাস 13 মাসের বান্দাটারে যখন কথা বলার যোগ্যতা দান করতে লাগলাম, ও দুনিয়ার মারা, ও দুনিয়ার সন্তানের বাবারা, ওই সময় আমার বান্দার কানের কাছে আম্মু আম্মু বলে তালকিন দিবি না, আব্বু আব্বু নামের তালকিন দিবি না। ওই সময় আমার বান্দার কানের কাছে আমি আল্লাহ 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 নামের তালকিন দিবি। আমার বান্দাটা আমার নামের তালকিন শুনিয়া আমার বান্দাটা প্রভাবিত হইয়া আমার বান্দাটা সর্বপ্রথম যদি তার জবান দিয়া একটাবার আমি আল্লাহকে আল্লাহ মহব্বতে একটা ডাক দাও না, আল্লাহ আল্লাহ ডাক দিয়ে কো দুনিয়ার মারা, ও দুনিয়ার বাবারা, আমার বান্দার কানের কাছে আমি আল্লাহ আল্লাহ নামের তালকিন দেওয়ার পর আমার বান্দাটা প্রভাবিত হইয়া তার জবান দিয়ে সর্বপ্রথম যদি আমি আল্লাহরে একটাবার আল্লাহ বলিয়া ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দার জবান থেকে সর্বপ্রথম আমার নামের ডাক শুনিয়া আমি আল্লাহ আমার কুদরতি অন্তর ঠান্ডা বানাইতে চাই। আল্লাহু আকবার। এজন্য সন্তান কথা বলার যখন চেষ্টা করে মা বাবার দায়িত্ব হলো সন্তানকে সর্বপ্রথম শিক্ষাটা তাওহীদের শিক্ষা, একত্ববাদের শিক্ষা দিবে। আল্লাহর কসম, কোন মা বাপ যদি ছোট্টবেলায় সন্তানকে তাওহীদের একত্ববাদের শিক্ষা দিতে পারে, ওই সন্তান বড় হয়ে কোনোদিন বেয়াদব সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানটা বড় হওয়ার পর সন্তানটাকে মা বাবার ইহসানকারী, সৎ আচরণকারী সন্তান বানায়া দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলে তিনি কে? এই জন্য সন্তান জন্মানোর পর কথা বলার যখন চেষ্টা করে সর্বপ্রথম আমরা তাকে একত্ববাদের শিক্ষাটা তার কানে ঢোকানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই একটা সবক যদি আমরা আজকে এখান থেকে নিয়ে যাইতে পারি, আল্লাহর কসম আমাদের নতুন প্রজন্ম যারা আসবে ইনশাআল্লাহ কমপক্ষে বেয়াদব হবে না। কথা বলেন ঠিক কি? প্রিয় ভাইরা আমার, এই সৃষ্টি তত্ত্বের রহস্যের বর্ণনা দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা 2টা সবক আমাদেরকে দিতে চান। কি দিতে চান বলবো না শেষ করে দেব? আল্লাহ তাআলা বলেন
সৃষ্টিতত্ত্বের রহস্যের উদ্দেশ্য হলো দুইটা। কয়টা? সবাই বলি কয়টা? দুইটা। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলছেন সূরাতুন নাহল। আমি আপনাদের সামনে আলোচনা করছি, আমি কোরআনের কথাগুলো বারবার তাকরার করার চেষ্টা করি এই জন্য যে আমাদের কথায় সোয়াব কম হোক আর বেশি হোক, কোরআনে যে প্রতিটা আয়াত আমাদের কর্ণ কুহারে পৌঁছতেছে, কমপক্ষে প্রতি অক্ষরের বিনিময়ে 10টি নেকি দান করেন যিনি, তিনি কে? আরো জোরে বলে তিনি কে? আমি ডান বাম তেমন একটা কথা পছন্দ করি না, একটু হাসানো কান্নানো ওভাবে আমি পছন্দ করি না। তবে আমি চাই আমি যে কথা বলবো 2-4টা কথা যেন আমরা বাড়িতে নিয়ে যাইতে পারি, এটাই তো আমাদের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো সৃষ্টিতত্ত্বের উদ্দেশ্য কয়টা? আল্লাহ তাআলা সূরাতুন নাহলে বলেন মান আমিলা সালিহাম মিন যাকার আও উনসা ওয়া হুয়া মুমিন, যে নারী এবং যে পুরুষ, যে বেড়া বেডি নেক আমল করবে ইমানের হালতে। তাহলে এখান থেকে বুঝলাম 1 নাম্বার ইমান, 2 নাম্বার হলো নেক আমল করা। এই দুইটা উদ্দেশ্য যারা পূরণ করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব। কয়টা? আরো জোরে বলি কয়টা? দুইটা উদ্দেশ্য এবং পুরস্কার পকেটে নিয়ে বাড়িতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা নাই? নাই, মাশাআল্লাহ। যাই হোক, এবার আসেন হুজুর নেক আমলটা কি? সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলছেন, প্রথম আয়াতটা বলি এরপর দ্বিতীয় আয়াত। অনেকে দুনিয়া পাওয়ার জন্য প্রচুর দৌড়ায়, কিন্তু হুজুর চেষ্টার কোনো কমতি নাই। কিন্তু বাগার পাশের বাড়ির বেড়া টেহাওলা হয়, আমার দিয়ে টেহা নাই। ও যত চেষ্টাই করি, যতটা অ্যাকশন নেই প্রত্যেকটার দিকে শর্টকায় পিছনের দিকে, এমন আছে না নাই? আল্লাহ বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কাছে দুনিয়া চায়, দুনিয়া দুনিয়া দুনিয়া, আমি আল্লাহর কাছে যে ব্যক্তি দুনিয়া চায়, আমি আল্লাহ 70 দুনিয়ার কিছু তাকে দিয়ে থাকি। কতটুকুন দেই? আমি আল্লাহ যতটুকুন চাই ততটুকুন দেই। কাকে দেই? আমি আল্লাহ যাকে চাই তাকে দুনিয়া দেই। আমি আল্লাহ যাকে চাই দুনিয়ার অর্থ সম্পদ তাকে দেই। কতটুকুন দেই? আমি আল্লাহ যতটুকুন চাই। কবে দেই? 70 দিয়ে থাকি। কত টাকা? এবার আসেন, দুনিয়া পাওয়ার জন্য মেহনতের কোনো শর্ত আল্লাহ করে নাই। মেহনতের শর্ত আছে? হুজুর মেহনতের শর্ত নাই, মেহনতের শর্ত নাই। এই জন্যই দেখবেন নবজাতক বাচ্চা দুনিয়াতে জন্মাইছে, সাথে সাথে বাবা মারা গেছে, বাবা কোটিপতি। এখন বাপ যে মরে গেছে গা, সন্তান দুনিয়াতে আসলো। এখন এই সন্তানটা একদিনও কি 1 ফোঁটা ঘাম জড়াইছে ইনকামের জন্য? কিন্তু বাবার সম্পত্তির ওয়ারিশ হিসেবে কোটি টাকার মালিক বানাইছেন যিনি, তিনি কে? এই জন্য দুনিয়া পাওয়ার জন্য মেহনতের শর্ত নাই, আছে। কিন্তু এর পরের অংশে আল্লাহ বলেন وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ, যে ব্যক্তি আখিরাত চায়, আখিরাত জান্নাত চায়, পরকাল চায়, আল্লাহ কয় ওয়াসআ লাহা সাইয়াহা, এমনি এমনিতে দেব না রে, চেষ্টা করার মতো চেষ্টা করতে হবে। কত টাকা? জান্নাত পেতে হলে, আখিরাত পেতে হলে দৌড়াইতে হবে, চেষ্টা করার মতো চেষ্টা করতে হবে। মুফাসসিরিনে কেরামগণ ওয়াসআ লাহা সাইয়াহা, এই কথাটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন চেষ্টা করার মতো চেষ্টা করার অর্থ হলো দুইটা। কয়টা? 1 নাম্বার অর্থ হলো এই চেষ্টাটা করতে হবে ইখলাসের সঙ্গে। 2 নাম্বার হলো নবীর তরিকায় চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কি না? ভালো করে একটু কথাটা বোঝার চেষ্টা করবেন। মুফাসসিরিনে কেরামের উদ্ধৃতি দেওয়ার মধ্য দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে 1 নাম্বার হলো ইখলাস থাকতে হবে। ইখলাস যদি না থাকে আমার আপনার চেষ্টা ব্যর্থ করে দিবেন যিনি, তিনি কে? কেমন ব্যর্থ হবে একটু লক্ষ্য করে দেখুন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে মুহাব্বতের সাথে বড় দরদ নিয়ে বলতেছেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। ও সাহাবীরা শোনো, অন্য কোনো ব্যাপারে তোমাদেরকে নিয়ে এত ভয় পাই না, তবে একটা ব্যাপারে ভয় পাই। বাপে অনেক সময় পুতের হিতাকাঙ্ক্ষী হয়ে পুত্রে কয় বাবা তোরে নিয়ে আমার অন্য কোনো ব্যাপারে ভয় নাই, তবে এই ব্যাপারটা নিয়ে খুব ভয় করি রে। বলে কি বলে না?
আর আস্তে কোন বলে কি বলে না, বড় দরদ নিয়ে বাপে পুত্রে কয় তোরে নিয়ে আমি এই ব্যাপারটা নিয়ে কোনো ভয় করি, অন্য ব্যাপারে তো ভয় করি না। নবীজি সাহাবীদেরকে ডাক দেয়া কয়, ও সাহাবীরা, তোমাদেরকে নিয়ে একটা ব্যাপারে ভয় পাই, অন্য ব্যাপারে এত ভয় পাই না। কই ব্যাপারটা কি? কই এটা ছোট শিরিক। ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরিক এটা আবার কি জিনিস? নবীজি বলেন, কালা আর রিয়া, এটা হলো লৌকিকতা যুক্ত ইবাদত, মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করানোর জন্য ইবাদত। কই যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, কই এই নামাজ পড়াটা তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে যাবে। মানুষকে দেখানোর জন্য কেউ যদি দান করে, এটা জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। কোনো হাজি মানুষকে দেখানোর জন্য, নাম ছড়ানোর জন্য যদি হজ করে, এই হজ করাটাই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। কারণ এই হজের ভিতরে তার লৌকিকতা ছিল, এই নামাজের মধ্যে তার লৌকিকতা ছিল। কোনো আলেম যদি এই উদ্দেশ্যে আলেম হয়, মানুষ তাকে আলেম আর হাফেজ কারি বলবে, এই আলেম হওয়াটা তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। কোন শহীদ যদি এই উদ্দেশ্য যুদ্ধ করে, মানুষ আমাকে যোদ্ধা বলবে, এই শহীদ হওয়াটাই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। চিন্তা করে দেখেন তো, বিষয়টা ছোট হলো, বিষয়টা বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বড় দরদ নিয়ে সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, এই ছোট শিরিক, রিয়া, লোক দেখানো ইবাদত, লোক দেখানো কাজ, এই ব্যাপারটা নিয়ে আমি নবী তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে বলতেছে। বিষয়টা খুব সহজ না কঠিন? আজকে মনে আমাদের মাঝে এগুলো নাই। মানুষকে দেখানোর জন্য আছে, দান খায়রাত দেখানোর জন্য আছে, ও প্রত্যেকটা কথা কাজে আমাদের প্রত্যেকের মধ্যে বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কুদরতের দ্বারা হেফাজত করুন, সকলে পড়ি আমিন। 2 নম্বর হল নবীর তরিকা লাগবো। নিজের মন গড়া তরিকায় নেক আমল করলে এগুলো হবে? পীরের তরিকায়, বাবার তরিকায়? তরিকা হবে কার? হুকুম কার? তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন নবীর তরিকায় ইবাদত আর চেষ্টা করতে হবে। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর নবীর তরিকায় কেন ইবাদত করব, নবীর তরিকায় কেন মানব? ও নিজের মন গড়া তরিকা মানলে হবে না। না, নবীর তরিকায় মানতে হবে, কারণ নবীর মতো আপন আমাদের আর কেউ নাই। কথা বলেন ঠিক? ও হুজুর কেমন আপন? নবী বলেন, তোর মার চাইতে আমি নবী তোর বেশি আপন, তোমার বাবার চাইতে আমি নবী তোমার বেশি আপন। কেমন আপন? সাহাবীরা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার চাইতে কেমন আপন? নবীজি বলেন, ও সাহাবীরা শুনো, আমার কোনো একটা উম্মত যদি কোনো কারণে দিলে ব্যথা পায়, আমি নবী আমার উম্মতের দিলের ব্যথাটা আমি নবী আমার কলিজা দিয়ে অনুভব করি। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আপনার লক্ষ কোটি উম্মত, তারা যদি কোনো কারণে তাদের দিলে ব্যথা পায়, তাহলে লক্ষ কোটি উম্মতের দিলের ব্যথা কি এক দিল দিয়ে অনুভব করেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবীরা শোনো, পৃথিবীতে আমার লক্ষ কোটি কোটি উম্মত কোনো কারণে, কারণবশত তারা যদি তাদের দিলে ব্যথা অনুভব করে, আমি নবী আমার লক্ষ কোটি উম্মতের দিলের ব্যথা আমার দিল দিয়ে অনুভব করি। বলি আল্লাহু আকবার। আল্লাহ নবীকে ডাক দেয়া কয়, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হাবিব, একটা হৃদয়, এই এক হৃদয় দিয়া কোটি হৃদয়ের কষ্ট অনুভব করলে হৃদয়টা ফেটে চৌচির হয়ে যেতে পারে। হাবিব, আপনি শান্ত হন। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দেয়া কয়, ও আমার হাবিব, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে যতক্ষণ পর্যন্ত না আপনার হাসির মাধ্যমে আপনি যতক্ষণ পর্যন্ত না হাসবেন, আপনার জবান দিয়ে যতক্ষণ পর্যন্ত না হাসি না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার উম্মতদেরকে মাফ করতেই থাকবো। বলি সুবহানাল্লাহ। এই ভালোবাসার দাবি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতদেরকে ডাক দেয়া কয়, ও উম্মতের দল, তোরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবি না যতক্ষণ পর্যন্ত না তোরা তোদের মা বাবা, সন্তান সন্ততি, এমনকি তোমাদের জীবনের চাইতে আমি নবীকে সর্বোচ্চ পর্যায়ের মহব্বত আর ভালোবাসা দিতে না পারবি। পৃথিবীর কোনো মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারে না। আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, কেউ যদি আমার মাকে নিয়ে গালি দেয়, আমার বাবাকে নিয়ে গালি দেয়, আমার ভাইকে নিয়ে গালি দেয়, আমার বন্ধুকে নিয়ে গালি দেয়, আমার স্ত্রী সন্তানকে যদি কেউ গালি দেয়, আমি তাকে ছেড়ে মাফ করে দিতে পারি। আল্লাহর নামে শপথ করে বলছি, কেউ যদি আমার আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মান ইজ্জত আঘাত করতে চায়, জীবনের শেষ পর্যন্ত তার জন্য লড়াই যাব। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ঈমান, নবী আমার জান্নাত, এখানে স্যাক্রিফাইস করার কোনো সুযোগই নেই। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন, হুজুর নবী এমন কি উপকার করবেন যে নবীর জন্য জীবনটা বিলিয়ে দিতে হবে? এমন কি উপকার করবেন? আমি ছোট্ট করে কয়েকটি কথা বললে বুঝতে পারবেন নবী এমন কি উপকার আমাদের জন্য করবেন যে জীবনটা দিয়ে দিতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহাবীরা প্রশ্ন করে, আল্লাহর নবী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে অগনবীজি কিয়ামতের কঠিন ময়দানে আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত কোটি কোটি মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াবে। এই কোটি কোটি মানুষের মাঝে আপনি নবীকে আমরা কোথায় খুঁজে পাবো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত কোটি কোটি মানুষ যেদিন হাসরের ময়দানে দাঁড়াবে, ওই কঠিন দিনে আমি নবীকে তোমরা তিনটা জায়গায় আমি নবীকে খুঁজে পাইব। বলেন তো কই জায়গা? সাহাবীরা তিনটা জায়গায় চিনতে চেয়েছেন, জানতে চেয়েছেন। আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনটা জায়গা কোথায়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, ও সাহাবীরা শোনো, যেদিন মানুষগুলো কবর থেকে উঠে হাসরের ময়দানের ভিতরে দাঁড়াবে, একদিন দুই দিন নয়, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, মানুষগুলো 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। এক ফোঁটা পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, ওই দিনের পরিস্থিতি এত কঠিন পরিস্থিতি হয়ে যাবে, সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসবে, নিচের জমিনটাকে আল্লাহ তামার জমিন বানায় দিবেন। পাপিষ্ঠদের মগজগুলা সূর্যের তাপে গলিয়া গলিয়া নাকের ছিদ্র দিয়ে বের হইতে আরম্ভ হয়ে যাবে। জিহ্বাটা যেদিন কুকুরের মতো বের হয়ে যাবে, ওই দিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাক দেয়া কয়, ও সাহাবীরা শোনো, কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে, কিন্তু এক ফোঁটা পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবীরা শোনো, ওই দিন এক নাম্বার জায়গা আমাকে তোমরা হাউজে কাউসারের পারে তোমরা আমি নবীকে খুঁজে পাইবা। পড়ে সুবহানাল্লাহ। কেন গো নবী আপনি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা শোনো, আমি হাউজে কাউসারের পানির পেয়ালা হাতের মধ্যে লয়ে দাঁড়ায় থাকবো আমার গুনাহগার উম্মতদেরকে পান করানোর জন্য। আমি নবীর হাত থেকে আমার যে উম্মত এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত একটা মুহূর্তের জন্য ওই উম্মতের পানি পিপাসা লাগবে না। যেদিন আমার ভাই আমার জন্য দাঁড়িয়ে থাকে না, যেদিন আমার বন্ধুটা আমার জন্য দাঁড়ায় থাকে না, যেদিন আমার মা আমাকে দেখে পালিয়ে যায়, যেদিন আমার বাবাটা আমাকে দেখে পালিয়ে যায়, যেদিন আমার স্ত্রী আমাকে দেখে পালিয়ে যায়, যেদিন আমার সন্তান আমাকে দেখে পালিয়ে যায়, ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি হয়ে হাউজে কাউসারের পানির পেয়ালা হাতে লইয়া দাঁড়ায় থাকবে। যুক্তির আলোকেও প্রমাণ হয়, দলিলের আলোকে প্রমাণ হয়, জীবন যদি দিতে হয় এমন একজন বন্ধুর জন্য দিব যিনি বিপদের দিনে আমাদের কান্ডারি হইয়া দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাইলু মাহা যুলফে মুহাম্মদ কাতারান্নুম, والليل مها زلف محمد كترنم، والشمس من رخسار أحمد كترنم، والشمس من رخسار أحمد كترنم، والفجر مها صبح رسالتك بشارات، والفجر مها صبح رسالتك بشارات، والعصر میں ہے دور نبوت کی بشارات،
वल असर में है दौर नबूवत की बिशारत, हर फूल में है रूय मदीना की तबस्सुम, हर फूल में है रूय मदीना की तबस्सुम, शाखल क़लचक में कद आका का तकल्लुम, शाखल क़लचक में कद आका का तकल्लुम। पढ़े अल्लाहु अकबर। अल्लाह नबी विश्व नबी रहमतुल लिल आलमीन के सामने प्रश्न करो नबीजी, আপনাকে যদি হাউজে কাউসারের পারে যদি আপনাকে খুঁজে না পায় কোথায় তালাশ করব গো নবী? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, তোমরা যদি হাউজে কাউসারের পারে আমি নবীকে খুঁজে না পাও, দুই নাম্বার জায়গা তোমরা আমাকে খুঁজবা। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, হাশরের ময়দানে একটা কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়াবে। ওই দিন যেদিন আল্লাহ বান্দাদের নেক আমলগুলো দান করবেন, যেদিন বান্দার নেক আমলগুলোকে মাপা হবে, ওই দিনটা বড় ভয়ঙ্কর একটা দিন হবে। ওই সময়টা একটা ভয়ঙ্কর সময় হবে। কাহারো আমলনামা ডান হাতে দেওয়া হবে, কাহারো আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, ও সাহাবীরা শোনো, দুই নাম্বার জায়গা তোমরা আমাকে ইনসাফের মানদণ্ড যেদিন আল্লাহ দাঁড় করাবেন মিজানের পাল্লার কাছে খুঁজে পাইবা। কেন গো নবী আপনি মিজানের পাল্লার দ্বারে থাকবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দেয়া, সাহাবীরা শোনো, ওই মিজানের পাল্লার এখানে এই জন্য দাঁড়ায় থাকবো, আমার অনেক উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি নবী ওইখানে এই জন্য দাঁড়ায় থাকবো, আমার যে উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যায়। আমি নবী আল্লাহ তাআলার কাছে শাফাআতের মাধ্যমে চেষ্টা করব কিভাবে আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লাটা কিভাবে ভারী করে দেওয়া যায়। একটু চিন্তা করে দেখুন, দলিল যুক্তি সব কিছুর আলোকে বোঝা যায়, যেদিন মা পালিয়ে যায়, বাবা পালিয়ে যায়, সন্তান সন্ততি পালিয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিপদের দিনও উম্মতের কান্ডারি হয়ে দাঁড়িয়ে থাকে। ওই নবীর ইজ্জত যদি এই জমিনে ক্ষুণ্ণ হয়, কোন কুলাঙ্গার আমার আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মান ইজ্জতে যদি আঘাত করতে চাই, নবীর ইজ্জত রক্ষার্থে কারা কারা জীবন দিতে রাজি, দুইটা হাত আল্লাহকে দেখায় দেই। নবীর জন্য যদি জীবন দিতে পারি, বিপদের দিন আমাদের কান্ডারি হয়ে আমাদেরকে উদ্ধার করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলি, তিনি কে? আমার সাহাবীরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার জায়গায়ও যদি আপনাকে খুঁজে না পাই কোথায় খুঁজবো? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, হাশরের ময়দান থেকে প্রতিটা মানুষ আল্লাহ তৈরি জান্নাতে যেতে চায়, কিন্তু কিভাবে যাবে? হাশরের মাঠ থেকে জান্নাতে যেতে হলে মাঝখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে 30,000 বছরের রাস্তার জাহান্নাম। এই প্রতিবন্ধকতা দূর করার জন্য আল্লাহ তাআলা একটা সেতু নির্মাণ করবেন, যেই সেতুটার নাম হলো ফুলসিরাতের ব্রিজ। নবীজি ওই সেতুর বর্ণনা দেয়, চুলের চাইতে সূক্ষ্ম, খুরের চাইতে ধারালো। ওই ভয়ঙ্কর ব্রিজটার লম্বা হবে 30,000 বছরের রাস্তা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুখারীর বর্ণনায় হাদিস আসছে, ওই ফুলসিরাতের ব্রিজ পাড়ি দেওয়ার দিন 1000 মানুষের মধ্যে 999 জন আটকা পড়ে যাবে। একজন ইমানদার ফুলসিরাতের ব্রিজ পার হইয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এখন একটু চিন্তা করে দেন, জান্নাতের সংখ্যা কত কম হবে? 1000 মানুষের মধ্যে 999 জন আটকা পড়ে যায়। একজন ইমানদার নেককার মুমিন 30,000 বছরের রাস্তা পার হয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। জান্নাতীদের সংখ্যা কম হবে না বেশি হবে? আমাদের মাহফিলে আজকাল লোক সংখ্যা খুব বেশি না খুব কম?
আচ্ছা মনে করেন যে এলাকার সবাই যদি আশপাশে রাইতো, মাঠে জায়গা লইতো, আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ 3 নাম্বার কোথায় পাবো আপনাকে খুঁজে? নবীজি বলেন ফুলসিরাতের ব্রিজের গোড়ায় খুঁজে পাইবা। পড়ি সুবহানাল্লাহ। কেন গো নবী ফুলসিরাতের ব্রিজের গোড়ায় আপনি থাকবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের কি বলেন? সাহাবীরা শুনো, ফুলসিরাতের ব্রিজের গোড়ায় এই জন্য আমি নবী দাঁড়ায় থাকবো, কারণ ওই দিন আমার যে উম্মতগুলা ফুলসিরাতের ব্রিজের গোড়ায় আটকা পড়িয়া যাবে, আমি নবী আল্লাহর কাছে শাফাআতের মাধ্যমে চেষ্টা করব কিভাবে আমার গুনাহগার উম্মতদেরকে 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ব্রিজ পার করাইয়া আল্লাহ জান্নাত পর্যন্ত কিভাবে পৌঁছে দেওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য নেক আমল করব কই পদ্ধতিতে? 2 পদ্ধতি। 1 নাম্বার হলো ইখলাস, 2 নাম্বার হলো নবীর তরিকা। জীবন চলে যেতে পারে, নবীর তরিকা ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, 2টা তরিকায় যদি আমরা নেক আমল করতে পারি ইমানের হালতে, আমাদের দাম কি? আল্লাহ কয় আমি আল্লাহ 2টা পুরস্কার দান করব। পড়ি সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা বলবো? শুনে যাবেন তো সবাই? হুজুর শুনে যাবো না মানে কি? ওয়াজ ভালো লাগলো থাকতেইব, না লাগলো থাকতেইব, লাস্টে খিচুড়ি আছে। কথা কোন ঠিক কিনা? খিচুড়ি যেখানে থাকে, এখানে একটা ওয়াজ করতে গেলে অনেক সময় দোদুল্যমনা লাগে, এই জন্যে যে আসলে কি কাস্টমার সব আমার না কিছু খিচুড়িরও আছে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমার ধারণা আপনাদের প্রতি যে আপনারা ওয়াজনার লেগে আছে, আমার ধারণা কি তবে খিচুড়ির কিছু থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, খিচুড়ি ঠান্ডা হবে এমন লম্বা ওয়াজ আমি করব না ইনশাআল্লাহ। এর 2টা পুরস্কারের কথা বলবো। 1 নাম্বার আল্লাহ বলে ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। 1 নাম্বার আল্লাহ বলেন নেক আমলকারী ইমানদার বান্দা বান্দীদেরকে দুনিয়াতে আমি আনন্দময় জীবন দান করব। পড়ি সুবহানাল্লাহ। একটা প্রশ্ন মুরব্বীরা করতে পারেন, হুজুর বুজার পর থেকে নামাজ পড়তেছি, দাড়ি হাঁকি গেছে। দাড়ি কি হয়েছে? হাঁকি গেছে, কপালে দাগ পড়ে গেছে, কিন্তু আনন্দময় জীবন তো উপভোগ করতে পারলাম না। কই যে কলজাটা নাই, জলে পুরে সারকার হয়ে গেছে। মুফাসসিরিনে কেরামগণ একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম আনন্দময় জীবনের একটা ব্যাখ্যা দিয়েছেন, দুনিয়াতে যারা অল্পতে তুষ্ট থাকবে তারা আনন্দের জীবন উপভোগ করবে। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলবো, ডানে বামে সামনে পিছনে একটু চিন্তা করে দেখেন তো, যে লোকগুলা অল্পতে তুষ্ট থাকে, অল্প খায়, অল্প আনে, হাই হাই খাই নাই করে না, হাজারো কোটিপতির চাইতে ওই লোকগুলা সুখে আছে। কথা বলেন ঠিক কিনা? হাই হাই খাই নাই হাই হাই এগুলো যারা করে না, অল্পতে তুষ্ট থাকে, এই মানুষগুলা বহু কোটিপতির চাইতে সুখী। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলকারী ইমানদার বান্দা বান্দীদের জন্য 2 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, দুনিয়াতে যা আমল করবে এই আমলগুলোকে আমি আল্লাহ লক্ষ কোটি গুণে বাড়াইয়া জান্নাতের মধ্যে আমি আল্লাহ পুরস্কার দান করব। কেমন পুরস্কার আমি আল্লাহ দান করব শুনলে দিলটা ভরে যাবে আনন্দে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আসছে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন আমার নেককার ইমানদার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ এমন নয়ন অবিরাম নয়ন প্রীতিকর জিনিস আমি আল্লাহ জান্নাতে প্রস্তুত করে রেখে দিয়েছি, যা দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই, দুনিয়ার কোনো কলব কোনোদিন কল্পনা করতে পারে না।
নয়। আমি আল্লাহ এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত আমার নেককার ইমানদার বান্দা বান্দীদের জন্য জান্নাতে প্রস্তুত করে রেখে দিয়েছি। তিরমিজির বর্ণনায় চমৎকার একটা হাদিস এসেছে, হযরত সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রার সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায়, আবু হুরায়রা সাঈদের হাতটা ধরিয়া ধরিয়া বলে, ও সাঈদ, আজকে তোমার আমার সঙ্গে যেভাবে সাক্ষাৎ হয়ে গেল, আমি আল্লাহর কাছে দোয়া করি জান্নাতের বাজারে যেন আল্লাহ তাআলা তোমার আমার সঙ্গে এভাবে সাক্ষাৎ ঘটায়া দেয়। হযরত সাঈদ ডাক দিয়া কই, জান্নাতে কি বাজার হবে? সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়া কই, সাঈদ শুনো, আল্লাহ নবীকে বলতে শুনেছি জান্নাতের মধ্যে দুনিয়ার দিন হিসাবে প্রতি জুমাবার শুক্রবার জান্নাতের মধ্যে বাজার হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, ওই দিন জান্নাতের বাজারে প্রতিটা জান্নাতি আমলের আধিক্যতা কম বেশি অনুযায়ী প্রত্যেকেই এক একটা আসনের মধ্যে বসবে। ওই আসনগুলো কেমন হবে জানো? নবীজি বলেন এক একটা আসন হবে স্বর্ণের চেয়ার, কাহারো জাবরাজের চেয়ার হবে, মণি মুক্তা হীরার চেয়ার হবে, মেশকে আম্বরের গান যুক্ত চেয়ারে প্রতিটা জান্নাতি জান্নাতের বাজারে বসবে। ওই দিন আল্লাহ নবী কয় আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া জান্নাতীদের সামনে আল্লাহ তার নিজের দিদার দেখা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ দিদার কেমন হবে, কত মজা হবে, আল্লাহ তাআলা দিদার কত চমৎকার, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। জান্নাতীরা আল্লাহ দিদার দেখার সাথে সাথে জান্নাতের অন্য সব নাজ নিয়ামত তাদের কাছে তুচ্ছ মনে হবে, আল্লাহ দিদার তাদের সকলের কাছে শ্রেষ্ঠ মনে হবে। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। এত সুন্দর, এত সুন্দর, আল্লাহ দিদার দেখে পাগল পড়া হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, ওই দিন আল্লাহ শুধু তার দিদার দেখাইবে এমন নারী, আল্লাহ তাআলা প্রতিটা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবেন, ইয়া ফুলান আপনি ফুলান, হে অমুকের ছেলে অমুক, তোমার বাড়ি কি অমুক গ্রামে না, তোমার বাবার নাম কি অমুক না, তোমার দাদার নাম কি অমুক না। জবান খুলে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ যে ডাক দিবে আমার আপনার মালিক আল্লাহ তাআলার কথা কত মধুর হবে, কত মধুর হবে, এটা বোঝার জন্য ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি। দুনিয়ার জমিনে একজন পয়গম্বর আল্লাহর সঙ্গে কোনো মাধ্যম ছাড়া কথা বলেছেন, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। পড়ি আল্লাহু আকবার। মাধ্যম ছাড়া আল্লাহর সঙ্গে কথা বলেছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা নবী তিনি যখন মাদিয়ান থেকে ফেরার পথে স্ত্রীকে লইয়া মিশরের দিকে রওনা করেছে, মুসা পয়গম্বর কোন শীতের রাতে স্ত্রীর প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, আগুনের প্রয়োজন, মুসা নবী তাকায় দেখে গাছের ডালে চমৎকার আগুন দেখা যায়। পয়গম্বর মুসা আগুন নেওয়ার জন্য তিনি সামনের দিকে আগায়, যতই সামনের দিকে যায় আগুনটা পিছনের দিকে চলে যায়। মুসা নবী সামনের দিকে আগায়, আগুনটা সামনের দিকে চলে যায়। হঠাৎ করে আওয়াজ চলে আসে, ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। পড়ি আল্লাহু আকবার। ডাক চলে আসে, মুসা যেটাকে আগুন তুমি ভেবেছো ওইটা আগুন না, এটা তোমার রব। পড়ি আল্লাহু আকবার। রে মুসা পায়ের জুতা খুলে সামনের দিকে আসো, কারণ তুমি এই মুহূর্তে যেখানে অবস্থান করেছো এটা সাধারণ কোনো জায়গা না, এটা তুয়া পবিত্র উপত্যকা। হযরত মুসা পয়গম্বর কতটা ভীত
সন্ত্রস্ত হয়ে যায়। কারণ মানুষের যদি ডাক দেয় হয়তো ডান দিক থেকে শোনা যায়, না হয়তো বাম দিক থেকে শোনা যায়। মানুষে ডাক দিলে হয়তো সামনে অথবা পিছন দিক থেকে শোনা যায়। এটা কেমন আওয়াজ রে, যে আওয়াজ সামনের দিকে আসে, পিছন থেকেও আসে, ডান বাম থেকেও শোনা যায়। এটা কেমন আওয়াজ, চতুর্দিক থেকে শোনা যায়। মুসা নবী কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহ তার ভীত সন্ত্রস্ত অবস্থা দূর করার জন্য আল্লাহ ডাক দেয়া কয়, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা তোমার ডান হাতের মধ্যে এটা কি? মুসা নবী এতটুকুন উত্তর দিলেই যথেষ্ট হতো, আমার ডান হাতের লাঠি। মুসা নবী বলে, এটা আমার হাতের লাঠি, এটা দিয়ে আমি ভর দিয়া হাঁটি, আমি ছাগলের জন্য পাতা পারি, আরো অনেক কাজ করি। আল্লাহ ডাক দিয়া কয়ে, ক্বালা আলকিহা ইয়া মুসা, এ মুসা তোমার হাতের লাঠিটা মাটিতে ছেড়ে দাও। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। যেই না মাত্র হাতের লাঠি মাটিতে ছেড়ে দেয়, অজগর সাপে পরিণত হয়ে যায়। আল্লাহ আবার ডাক দেয়া কয়, মুসা এটাকে ধরো। পয়গম্বর মুসা ভয় পেয়ে যায়। আল্লাহ ডাক দেয়া কয়, ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন। ও মুসা ভয় পেও না, কারণ নবীরা ভয় পাওয়ার কোনো কারণ না, তারা ভয় পায় না। যেই না মাত্র মুসা নবী ধরে আগের মতো লাঠি হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া কয়, ওয়াকমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু। আল্লাহ কয়, রে মুসা ডান হাত বাম বগলের নিচে ঢুকায় দাও, আবার বের করো। যেই না মাত্র মুসা নবী ডান হাত বাম বগলের ভিতরে ঢুকাইয়া আবার বের করে, ডান হাতের তালু থেকে উজ্জ্বল ভাবে নূর চমকাইতে থাকে। বলি আল্লাহু আকবার। এই কথায় কথায় মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নবুয়ত দান করি। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের সঙ্গে সরাসরি কথা বলেছেন। মুসা নবীও কথা লম্বা করে, আল্লাহও কথা বলে। হঠাৎ করে পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ তোমার কথা যদি এত সুন্দর হয়, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। পড়ি আল্লাহু আকবার। আর জোরে পড়ি আল্লাহু আকবার। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়ি আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক তোমার কথা যদি এত সুন্দর হয়, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। ডাক দিয়া কয়, আল্লাহ তোমারে সরাসরি দেখতে চাই। আল্লাহ কইলাম, তারানি তুমি আমাকে দেখতে পারবে না, লা তুদরিকুহুল আবসার দুনিয়ার চর্ম চোখ দিয়া আমি আল্লাহরে দেখা যায় না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। রে মুসা যদি দেখতে চাও পাহাড়ের দিকে নজর দাও, পাহাড়টা যদি স্থির থাকে বুঝবা আমাকে দেখতে পারবা। যেই না মাত্র মুসা পাহাড়ের দিকে তাকায়, আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া আল্লাহ তার নূরের এক ফুটা তাজাল্লি যেই মাত্র পাহাড়ের দিকে ছাড়া দেয়, মুহূর্তের মধ্যে আল্লাহ নূরের তাজাল্লির পাওয়ারে পাহাড়টা পুড়ে সারকার হয়ে যায়। মুসা নবী অজ্ঞান হইয়া পড়ে যায়। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি ডাক দেয়া কয়, আল্লাহ যদি ওই দিন পুরা নূরের তাজাল্লি পাহাড়ে ছেড়ে দিত, শুধু পাহাড় পরে সারকার হয়ে যেত না, আল্লাহ নূরের তাজাল্লিটা তামাম পৃথিবীটা পুরে সারকার হয়ে যাইত। তামাম পৃথিবীতে কোনো দিন একটা
উদ্ভিদ কোনোদিন জন্মাইতো না। আল্লাহ নূরের পুরা তাজাল্লি সাল্লে পুরা দুনিয়া পুরে সরকার হয়ে যাইত। রে গোলাম দিনের কাল্লা জান্নাতের মধ্যে, জান্নাতের বাজারে আল্লাহ তাআলা তার দিদার দেখা দিবেন। প্রতিটা জান্নাতীদের সঙ্গে মহান আল্লাহ তিনি নিজে কথা বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কথা কত মজা হবে একটু বোঝা গেছে। মুসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। এত মজা, এত মজা, কথা শুনে আর সহ্য করতে পারে না, দেখতে চায়। জান্নাতের বাজারে আল্লাহ দেখাও দিবেন, কথাও বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জান্নাতীদের সঙ্গে আল্লাহ যেদিন কথা বলবেন, আল্লাহ কথা বলবেন, ঠিক হঠাৎ করে উপর থেকে সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টি জান্নাতীদের উপর বর্ষণ হতে থাকবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা শোনো রে, এই বৃষ্টি বর্ষণের আগে হালকা মৃদু বাতাস আসবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে বৃষ্টির আসার আগে হালকা ঠান্ডা মৃদু বাতাস আসে কি আসে না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দেয়া কয়, ও সাহাবীরা শোনো, জান্নাতে বৃষ্টি বর্ষণের আগে হালকা মৃদু বাতাস যে আসবে, এই বাতাসটা দুনিয়ার বাতাসের মতো হবে না। ওই বাতাসটা মেশকে আম্বরের গ্রাম যুক্ত বাতাস হবে। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীদেরকে সাহাবীরা শোনো, এই বৃষ্টিতে ঘুরি ঘুরি বৃষ্টিতে জান্নাতীরা গোসল করবে। গোসল করার সাথে সাথে তাকা দেখবে তাদের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বাড়ায় দিয়েছেন যিনি, তিনি কে? প্রতি জুমাবার শুক্রবার জুমার দিন সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টিতে জান্নাতীরা গোসল করবে। তাদের সৌন্দর্য বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কোনোদিন কমবে না। পড়ি আল্লাহু আকবার। রে গোলাম দিনের কাল্লা জান্নাতি পুরুষগুলা তাদের এই গোসল দেওয়ার সৌন্দর্য বাড়ে যাওয়ার পর তারা তাদের সামনে রং বেরঙের খাবার দেখবে, যে খাবারগুলো তাদের চোখ দিয়ে কোনোদিন দেখে নাই। এমন কিছু আল্লাহ শোনাবেন, হৌরগেল মান্না তারা গান শোনাবেন, যে গানগুলা দুনিয়ার কান দিয়ে কোনোদিন শুনে নেই। এমন কিছু খাবার তাদের সামনে উপস্থাপন করা হবে, যেই খাবারের কথা দুনিয়ার কোনো কলব দিয়ে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। রে গোলাম দিনের কাল্লা শুনো, জান্নাতীরা জান্নাতের বাজার থেকে বের হইয়া তারা যখন তাদের ঘরের মধ্যে যাবে, স্ত্রীরা তাদেরকে দেখিয়ে আহলান সাহলান মারহাবান বলো, স্বাগত জানাবে। আর স্বামীদের দিকে তাকাইবে, তাকায় বলবে, ও আমাদের স্বামীরা গো, আমাদের ঘর থেকে বের হইয়া যখন জান্নাতের বাজারে গিয়েছিলেন তখন তো আপনারা এত সুন্দর ছিলেন না, এখন দেখি আপনাদের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বেড়ে গেছে। কেমনি কি হলো? আবার জান্নাতি স্বামীগুলা তাদের স্ত্রীদের দিকে তাকাইয়া বলবে, ও আমাদের স্ত্রী শুনো, তোমরা কি জানো না আমরা জান্নাতের বাজারে আল্লাহর দিদার গিয়েছিলাম। আমাদের সঙ্গে যখন আমাদের মালিক আল্লাহ যখন কথোপকথন করেছিল, ঠিক ওই মুহূর্তে সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টি আমাদের উপর বর্ষণ হয়েছিল। মেশকে আম্বরের গান জড়িত বাতাস আমাদের রব আল্লাহ যখন আমাদের সঙ্গে কথোপকথন করছিল, আর উপর থেকে সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল। আল্লাহর নূরের তাজাল্লি আমাদের উপর যখন পড়েছে, আবার বৃষ্টিতে গোসল করেছি, আমরা তাকা দেখি আমাদের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ আমাদের মালিক আল্লাহ বাড়ায় দিয়েছেন।
জান্নাতি পুরুষগুলা তাদের স্ত্রীদের দিকে তাকাইবি, তাকায় দেখবি স্ত্রীদের সৌন্দর্য আগে যেমন ছিল তার চাইতে হাজার গুণে লক্ষ গুণে বেড়ে গেছে। স্ত্রীদেরকে ডাক দেয়া বলবে, ও আমাদের স্ত্রীরা শোনো গো, তোমাদেরকে ঘরে যখন রেখে আমরা জান্নাতের বাজারে গিয়েছিলাম তখন তো তোমরা এত সুন্দর ছিলে না, এখন তোমাদের সৌন্দর্য এত বেশি বেড়ে গেল কেন? সুবহানাল্লাহ। আমার স্ত্রীরা তাদের স্বামীদেরকে ডেকে ডেকে বলে, ও আমাদের স্বামীরা শোনো, আপনারা যখন আমাদেরকে ঘরের মধ্যে রেখে জান্নাতের বাজারে গিয়েছিলেন, আমরা তখন আমাদের বালাখানায় থাকি নাই, আমরা ঘর থেকে বের হইয়া জান্নাতের বাগান সমূহে উদ্যান সমূহতে আমরা ঘুরতেছিলাম, খেলতেছিলাম, নাচতেছিলাম, দৌড়াইতেছিলাম। আমরা যখন খেলাধুলা করতেছিলাম, আনন্দ ফুর্তি করতেছিলাম, হঠাৎ করে তাকায় দেখি আকাশ থেকে সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টি আমাদের উপর বর্ষণ হয়েছে। পড়ে আল্লাহু আকবার। মেশকে আম্বরের গ্রাণযুক্ত বাতাস আমাদের উপর বর্ষণ হয়েছে। আমরা তো ওই সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টিতে গোসল করেছি। আমরাও তাকায় দেখি আমাদের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণ আমাদের মালিক আল্লাহ বাড়ায় দিয়েছেন। বলে আল্লাহু আকবার। আমার সামনে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে অনেক যুবতী বোনরা আমার কথা এই মুহূর্তে শুনছেন। আমি ছোট্ট একটা সবক দেওয়ার মধ্য দিয়ে আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। ছোট্ট একটা সবক দিতে চাই। আজকে আমাদের কলিজার টুকরা যুবক ভাইরা সৌন্দর্য বেশি হওয়ার জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য দামি ব্র্যান্ডের ক্রিম আর পাউডার অনলাইন থেকে অর্ডার করে, আসে না নাই? এলাকায় নেই। সৌন্দর্য বর্ধনের জন্য দামি দামি ব্র্যান্ডের ক্রিম আর পাউডার মাখে, যতই মাখে তত বড় বড় বরণ মুখের মধ্যে, আসে না নাই? আমাদের যুবতী বোনগুলো যারা আছে তারাও সৌন্দর্য বর্ধনের জন্য দামি ব্র্যান্ডের ক্রিম আর পাউডার ইউজ করে। এই এলাকায় একজনও নাই, আছে? সৌন্দর্য বাড়ানোর জন্য দামি ব্র্যান্ডের ক্রিম আর পাউডার ইউজ করার কোনো প্রয়োজন নাই। একটা ছোট্ট সবক আমি দিতে চাই, যদি আমল করতে পারো আল্লাহর কসম খেয়ে বলতে পারি কসম ভঙ্গ হবে না। তোমার কালো চেহারার মধ্য দিয়ে একটা নূরের ঝলক তৈরি হয়ে যাবে। আমি কসম খেয়ে বলতে পারি আজকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজের আগে ওযুর পানি দিয়ে যদি চেহারা ধৌত করতে পারো, 5 ওয়াক্ত নামাজের আগে ওযুর পানি যদি তোমার আমার চেহারায় লাগাইতে পারি, ও যুবক ভাই, ও যুবতী বোন, তোমার হাতে তোমার পায়ে যদি লাগাইতে পারো, 5 ওয়াক্ত নামাজের আগে ওযুর পানি দিয়ে চেহারা ধুইতে পারো, হাত পা ধুইতে পারো, আল্লাহর কসম খেয়ে বলতে পারি তোমার চেহারাটা যদি পাতিলের তলার মতো কালো হোক না কেন, তোমার এই কালো চেহারা থেকে একটা নূরের ঝলক তৈরি করে দিবেন যিনি, তিনি কে? আর জোরে বলে তিনি কে? ও যুবক ভাই, আমি তোমাকে এটা বলছি, তোমার চেহারাটা কালো হতে পারে। ও যুবতী বোন, তোমার চেহারাটা কালো হতে পারে। 5 বার দৈনিক যদি ওযুর পানি চেহারায় হাতে পায়ে লাগাইতে পারো, কালো চেহারাটার মধ্যে একটা মায়া আর মহব্বত দিয়া ভরপুর করে দিবেন যিনি, তিনি কে? পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? 2টা হাত আল্লাহর তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আতনাম একটা ছোট্ট কারগুজারির কথা বইলা শেষ করে দিচ্ছি। দেখেন, কেউ যদি আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করতে পারে, ভয়, যে কোনো বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করবেই করবে ইনশাআল্লাহ। গত বৃহস্পতিবার সম্ভবত 20 তারিখ আমার মাহফিল ছিল ভোলা। আমার বাসায় সবাই অসুস্থ, ডেঙ্গু এমনি এমনি আবিজাবি। তো মোটামুটি এমন একটা সময় আমি বের হয়েছি ঢাকা থেকে, ধরেন 3:15 বের হয়েছি। হানিফ করছি, হোটেল বিরতি দিছি, সময় কোনোভাবে কোলাই না, আমি যেতে পারবো না।
হিসাব মিলে না। হোটেল বিরতির পরে রাজুর একটা জায়গা আছে, চিনেন কিনা? ওখানে আইসা ধরেন জ্যাম লাগছে, কঠিন জ্যাম, নামাজের সময় হয়েছে। আমার একটা অভ্যাস ছিল, গাড়ি ঘোড়া চলার সময় নামাজের সময় যেখানেই হয় সর্বোচ্চ চেষ্টা করি গাড়ি থামাই হইলেও সেখানে নামাজ পড়ি। দেখেন জ্যামের মধ্যে আমি নামছি, নাইমা নামাজ পড়ে আইছি, আয় দিয়ে গাড়ি গেছে। অবশ্য ড্রাইভাররা আমি বলিনি, গাড়ি চলে গেছে। এমনিতে তো সময় শর্ট, আবার গাড়ি হারাইলাম। জামু কেমনে? রাজুর থেকে প্রায় 70 কিলোমিটারও কম হইতো না বরিশাল। আল্লাহু আকবার। তো আমার দিলে একটা বিশ্বাস ছিল, গাড়ি থাক আর না থাক, কোনো না কোনো উপায় আল্লাহ মানে সঠিক সময়ে ভুলার একেবারে তজুমুদ্দিনে পৌঁছাবে ইনশাআল্লাহ। আমি নিয়ত আমার ভিতরে ছিল, বিশ্বাস ছিল। ঠিক আমার এক তো হইল যে বরিশাল থেকে স্পিডবোট মাগরিবের পরে বন্ধ, জানেন কিনা? স্পিডবোট বন্ধ, চলে না। বন্ধ টন্ধ যাই হোক, আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে সময় মতো পৌঁছাইছে। এই জন্য একটা জিনিস, তুমি যদি পরিপূর্ণরূপে তাকওয়া অর্জন করতে পারো, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, বান্দা যদি আমি আল্লাহর তুমি ভয় করো, ভয় করার মতো যে কোনো বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করব, তুমি কল্পনাও করতে পারবে না। পড়ি আল্লাহু আকবার। এই জন্য 5 ওয়াক্তের নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। লাভটা কি হুজুর? ছোট্ট একটা লাভ। 5 ওয়াক্তের নামাজকে কেউ যদি হেফাজত করতে পারে গুরুত্ব এবং এহতেমামের সাথে, 5টা পুরস্কার আল্লাহ দান করবে। পড়ি সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ রিজিকের অভাব অনাটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রিজিকের জন্য মানুষ পেরেশান। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে তাকে আমলনামা দিবেন। ফুলসিরাতের ব্রিজকে আল্লাহ তাআলা 30,000 বছরের রাস্তা বিদ্যুতের নিয়ে আল্লাহ তাআলা পার করে দিবেন। বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবেন। পড়ি সুবহানাল্লাহ। এই জান্নাতের বাজারের মধ্যে আল্লাহ তাআলা প্রতিটা জান্নাতীদেরকে আল্লাহ নিজে, আমি আজকে যেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই সূরা রহমান আল্লাহ তাআলা নিজে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। জবান খুলে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহর কণ্ঠে সূরা রহমানের তেলাওয়াত শুনতে চাই কি চাই না? কারা কারা চায়? 2টা হাত আল্লাহর দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি চলে যাব, আর দেরি করি না। তবে আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিব, যাবেন না তো কেউ? হুজুর কায়রা কুচ্চা বইছি, আপনি জানেন না আমরা কেন বইছি? আলহামদুলিল্লাহ, মুনাজাত করার জন্য বইছেন। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। জান্নাতে যাইতে হলে কি করতে হবে? একটা ছোট্ট কথা, আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন, কখনোই তোমরা চূড়ান্ত সফলতা আল্লাহর জান্নাত লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় জিনিস, মহাব্বতের জিনিস, ভালোবাসার জিনিস আল্লাহর জন্য খরচ না করো। সুবহানাল্লাহ। এই কথাটা কার? সবাই বলি, কথাটা কার? সূরা আলে ইমরান 92 নম্বর আয়াত 4 নম্বর পারা 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াতটায় আল্লাহ কয়, কখনোই জান্নাত লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না প্রিয় জিনিস আল্লাহর জন্য খরচ না করো। এই কথাটা একটা কারণে আমি আপনাদেরকে বলতেছি। দেখেন, এই আয়াতটা নাজিল হওয়ার পর সর্বপ্রথম আমল করতেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আয়াত নাজিল হওয়ার পর আমল করার জন্য পাগল পারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা শত শত হাজার হাজার ওয়াজ হয়, কথা হয়, কিন্তু আমরা আমাদের দিলের ভিতরে টানে না, আমল করতে মন চায় না। অথচ আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরামের প্রতিক্রিয়াটা একটু বলতে চাইছিলাম আপনাদের কাছে। আনসারী সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী সাহাবী আবু তালহা দৌড়ায় নবীর কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাজিল হয়ে গেছে গা, প্রিয় জিনিস, মহব্বতের জিনিস আল্লাহর জন্য খরচ না করলে চূড়ান্ত সফলতা জান্নাত লাভ করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর পাশে বাইরুহা নামক যে বিশাল বড় খেজুরের বাগানটা, এটা আমার সব সম্পত্তির মধ্যে সবচেয়ে প্রিয়, এটা আমি আল্লাহর জন্য দান করে চূড়ান্ত সফলতা আল্লাহর জান্নাত লাভ করতে চাই। সুবহানাল্লাহ। উমর দৌড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রিয় বাদী আছে, এই বাদীর আল্লাহর জন্য দান করে চূড়ান্ত সফলতা জান্নাত লাভ করতে চাই, নেন। হযরত উসামা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রিয় ঘোড়া আছে, মহব্বতের ঘোড়া আছে, এটা দান করে চূড়ান্ত সফলতা জান্নাত লাভ করতে চাই। সুবহানাল্লাহ। আমি এই আয়াতটা আপনাদের সামনে এই জন্য বলছি, সাহাবায়ে কেরাম আমলের জন্য পাগল পাড়া হয়ে গিয়েছিলেন।
এই আয়াতটা শুনে আমরা ছোট্ট করে যদি আজকে আমল করতে পারি, আল্লাহর কসম সাহাবীরা আয়াত নাজিল হওয়ার পরে আমলের জন্য পাগল পানা হয়ে গিয়েছিলেন। আর আপনারাও আমার জবান থেকে কোরআনের এই আয়াত শুনে সাহাবায়ে কেরামের অনুসরণে স্মরণে আল্লাহর কসম আজকে যদি ছোট্ট করে একটু অংশগ্রহণ করতে পারেন, আল্লাহর কসমকে আমি বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু তালহা, হযরত উমর, হযরত যায়েদের সঙ্গে আল্লাহ আমাকে আপনাকেও কবুল করবেন জান্নাতে ইনশাআল্লাহ। আমি সুনামগঞ্জের সিনাকান্দি বাজার নামের একটা বাজার আছে, রাতের 1টার সময় আমাকে নিয়ে উঠাইছিল। উঠছি রাতের 1টার সময়, বলছিল হুজুর একটু মসজিদের দিকে একটু তাকান। তাকায় জীর্ণ শীর্ণ ভাঙ্গা একটা মসজিদ। তো আমার আগে একবার মোটামুটি আদায় করা হয়েছে। তা আমি বলছি যে ভাই ঠিক আছে, আমি এই কথাটাই জন্য বলছি, রাতের 1টার সময় আমি সিনাকান্দি বাজারের যুবকদেরকে ডাক দিয়ে বলছিলাম, ও যুবকেরা, আমি এই মজলিস থেকে 30টা যুবক আমি দেখতে চাই। বিশ্বাস করেন এই চিত্রটা 3-4 বছর হয়ে গেছে, এখনো আমি ভুলি না। বলতে দেরি 30টা যুবক মুহূর্তের মধ্যে দাঁড়ায় গেছে। আমি যত মাহফিল করি তাদের কথা আমার স্মরণ হয়, মনে পড়ে। এই একটা ছোট্ট চিত্র আমি এখান থেকে দেখতে চাই। যুবক ভাই যারা আছেন ইনশাল্লাহ আমি ছোট্ট করে বলবো, মহাগ্রন্থ কোরআনে হাকিমের আমাদের 30টি পারা। এই পারার মূল্য পৃথিবীর কোনো মানুষ একটা অক্ষরের মূল্য দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? তবে মান জাআলাল কোরআন আমামাহু ওয়া কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি চলতে ফিরতে কোরআনকে সামনে রাখবে, কোরআন জিন্দিগি করবে, কোরআন কিয়ামতের ময়দানে তার হাত ধরে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। পড়ি সুবহানাল্লাহ। এই বরকতে মহাগ্রন্থ কোরআনে হাকিমের 30টি পারার সম্মানার্থে সম্মানার্থে এখান থেকে আমি 30 জন ভাই এমন চাই যারা নগদ 1000 করে এই মসজিদের জন্য দান করবেন। কত করে? 1000 করে। যারা দিবেন নগদ ইনশাআল্লাহ, এরকম কে আছেন? আমি এই দোয়াটা করব, আল্লাহ যেন আপনার পরিবার আর বংশ থেকে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম, হাফেজ নাজমুস সাকিবার জাকারিয়া তৈরি করে দেন ইনশাআল্লাহ। কেউ কে আছেন এই মজলিসে, হুজুর আমি ইনশাআল্লাহ 1000 টাকা দিব, এরকম কেউ থাকলে একটু হাত উঠাইতে পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমি দেব। সময় মাত্র 5 মিনিট, এখানে জোরাজুরির কোনো কিছুই না। আমি শুধু জাস্ট একটা কোরআনের খতমের একটা সবক নেওয়ার মধ্য দিয়ে দোয়া করে দেব ইনশাআল্লাহ।